তো আজ থেকে স্টার্ট হচ্ছে আমাদের মেগা রিভিশন পুরো ফার্স্ট টু লাস্ট। তো দেখো, আমরা একদম ফার্স্ট যে ইনফরমেশনটা আমরা দেখব, ওয়াই ডু উই ক্লাসিফাই অর্গানিজম, কেন আমরা প্রাণীদেরকে শ্রেণীবিন্যাস করে থাকি। এখন দেখো, আহ, পৃথিবীতে যেসব প্রাণীরা এসেছে বা উদ্ভিদেরা এসেছে, ভাইরাস ব্যাকটেরিয়া এরকম বিভিন্ন ধরনের অর্গানিজমরা কিন্তু পৃথিবীতে কিন্তু এসেছে। তো তাদেরকে আমরা কি করেছি, তাদেরকে ডিফারেন্ট ভাবে কিন্তু আমরা ক্লাসিফাই কিন্তু করেছি। এখন দেখো, ক্লাসিফাই করতে গেলে তাদেরকে আমরা কি করে থাকি, বিভিন্ন ধরনের র্যাকে কিন্তু রেখে থাকি। যেরকম দেখো, লাইব্রেরিতে কি হয়, লাইব্রেরিতে যখন আমরা বই নিয়ে আসতে যাই, তো সেই বইগুলো ছোট বই, বড় বই বা খুব দামি বই বা বিভিন্ন সাবজেক্টের বই বিভিন্ন ধরনের র্যাকে র্যাকে কিন্তু সাজানো হয়। ঠিক সেই রকমই দেখো, এই জীব জগৎকেও কিন্তু আমাদের কি করা হয়েছে, বিভিন্ন ধরনের র্যাকে কিন্তু রাখা হয়েছে। দেখো, ফার্স্ট দেখো জীব, দেখো ক্লাসিফাই করা আছে, দেখো জীব, দেন ডোমেইন, কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জিনাস অ্যান্ড স্পিসিস। এইরকম ভাবে কিন্তু বিভিন্ন ধরনের র্যাকে কিন্তু অর্গানিজমদেরকে কিন্তু রাখা হয়। আর এই যে র্যাকে যে রাখা হয়, একে কিন্তু আমরা কি বলে থাকি, হায়ারার্কি কিন্তু বলে থাকি। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস তিনি কিন্তু ফার্স্ট কিন্তু এরকম হায়ারার্কি কিন্তু আবিষ্কার কিন্তু করেছে। এবার দেখো, সেই হায়ারার্কিতে যেসব অর্গানিজমদেরকে রাখা হয়েছে, দেখো তাদেরকে কিভাবে রাখা হয়েছে, টাইপ অফ ক্লাসিফিকেশন হিসেবে কিন্তু রাখা কিন্তু হয়েছে। দেখো কেমন ভাবে রাখা আছে, সেল নেচারের উপরে এই প্রাণীদেরকে দেখো দুই ভাগে ভাগ করা হয়েছে, প্রোক্যারিওটিক্স অ্যান্ড ইউক্যারিওটিক্স। সেল অকারেন্সের উপরে বেস করে দেখো ইউনিসেলুলার মানে যারা হচ্ছে এককোষী, সেই রকম ভাগে ভাগ করা আছে, অ্যান্ড মাল্টি সেলুলার অর্থাৎ বহুকোষী, এইরকম ভাবে কিন্তু প্রাণীদেরকে ক্লাসিফাই কিন্তু করা আছে। দেন মোড অফ নিউট্রিশন, খাবার ধরনের উপরে বেস করে অর্গানিজমদেরকেও কিন্তু দুই ভাগে ভাগ করা আছে। একজনেরা কি করছে, নিজেদের খাবার নিজেরা কিন্তু তৈরি করছে, তাদেরকে কি বলা হচ্ছে, অটোট্রফ। এবং যারা নিজেদের খাবার নিজেরা না তৈরি করে অন্যের উপরে নির্ভর করে থাকে, তাদেরকে আমরা হেটোট্রফ কিন্তু বলা হয়ে থাকে। দেন তারপরে এই অর্গানিজমদেরকে ভাগ করা হচ্ছে লেভেল অফ বডি অর্গানাইজেশন। হ্যাঁ, বডি অর্গানাইজেশনের উপরে বেস করে জীবদেরকে কিন্তু আমরা ক্লাসিফাই কিন্তু করা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে বিভিন্ন ধরনের জীব জগৎকে কিন্তু আমরা ক্লাসিফাই করা হয় তাদের বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক্সের উপর বেস করে। ঠিক আছে, এবার দেখো ফাইভ কিংডম ক্লাসিফিকেশন, আমরা জানি আর.এইচ. হুইটেকার তিনি কিন্তু এই ফাইভ কিংডম ক্লাসিফিকেশন কিন্তু করেছেন। কোন বিজ্ঞানী, আর.এইচ. হুইটেকার। এবং সেই আর.এইচ. হুইটেকার সর্বপ্রথম প্রোক্যারিওটিক্স থেকে ইউক্যারিওটিক্স এর কিভাবে উৎপত্তি হয়েছিল, কি বললাম, প্রোক্যারিওটিক্স থেকে কিভাবে ইউক্যারিওটিক্স এর উৎপত্তি হয়েছে, সেইটা কি তিনি পাঁচটা রাজ্যে কিন্তু বিভক্ত কিন্তু করেন। ঠিক আছে, এবং তিনি তার এই ক্লাসিফিকেশনে বডি অর্গানাইজেশন কেমন হয়েছে সব কিন্তু তিনি কিন্তু সেখানে ধারণা কিন্তু দেন জীবজগৎকে। এবারে দেখো, এখন দেখো সর্বপ্রথম পৃথিবীতে যেসব জীবের এসেছিল তার নাম হচ্ছে কি, কিংডম মোনেরা। এই মোনেরা কিন্তু হচ্ছে ইউনিসেলুলার প্রোক্যারিওটিক্স, ইউনিসেলুলার প্রোক্যারিওটিক্স। ইউনিসেলুলার মিন্স কি, যাদের দেহের ভিতরে একটা কোষ দ্বারা গঠিত। এবং প্রোক্যারিওটিক্স কাদের বলা হচ্ছে, যাদের আমরা জানি যে সুগঠিত নিউক্লিয়াস বা ওয়েল ডেভেলপ নিউক্লিয়াস থাকে না, এবং নিউক্লিয়াসের যে চারটে আমাদের উপাদান থাকে বা কম্পোনেন্টস থাকে, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয় রেটিকুলাম এবং নিউক্লিওলাস, এই চারটে কম্পোনেন্ট যদি থাকে তাহলেই কিন্তু আমরা কিন্তু ওয়েল ডেভেলপ নিউক্লিয়াস কিন্তু বলা হয়। আর এই ওয়েল ডেভেলপ নিউক্লিয়াস যাদের থাকে তাদেরকেই আমরা কি বলে থাকি, ইউক্যারিওটিক্স। আর যাদের থাকে না তাদেরকে কিন্তু আমরা কি বলে থাকি, প্রোক্যারিওটিক্স কিন্তু আমরা বলে থাকি। ঠিক আছে, এখন এই মনেরা মনেরা প্রথম কিন্তু হচ্ছে সর্বপ্রথম পৃথিবীতে আসা ফার্স্ট কিন্তু প্রোক্যারিওটিক্স। এই যে দেখো এখানে ইনফরমেশন দেওয়া আছে, প্রোক্যারিওটিক্স, ফার্স্ট প্রোক্যারিওটিক্স এবং ইউনিসেলুলার। এবং তারা কি করছে, অ্যাবজর্ব অর ফটোসিনথেসিস অ্যান্ড মোটাইল অর নন মোটাইল অ্যান্ড আসেক্সুয়াল। মানে এরা পৃথিবীতে এসে কি করছে, একটা কোষ দিয়ে তারা ফুল লাইফ সাইকেল কমপ্লিট করছে, এবং সেই কোষে তারা অ্যাবজর্পশন প্রসেসের মাধ্যমে বিভিন্ন ধরনের এনভায়রনমেন্টাল ফ্যাক্টর তারা নিচ্ছে, অথবা তারা ফটোসিনথেসিস করছে, অথবা কেউ কেউ মনেরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছে, তাদেরকে মোটাইল বলা হচ্ছে। এবং যারা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে না, স্থিরভাবে থাকছে, তাদেরকে বলা হচ্ছে নন মোটাইল। এবং এরা কিন্তু রিপ্রোডাকশন করছে অযৌনজনন বা আসেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমে। এইবার দেখো, এই মনেরা থেকে সর্বপ্রথম পৃথিবীতে উৎপত্তি হয়েছে ফার্স্ট ইউক্যারিওটিক্স, যার নাম হচ্ছে প্রোটিস্ট। মনেরা থেকেই সর্বপ্রথম ফার্স্ট ইউক্যারিওটিক্স উৎপত্তি হয়েছে, তার নাম কি বলবো, প্রোটিস্ট। এবং এই প্রোটিস্টরা হচ্ছে পৃথিবীতে সর্বপ্রথম এককোষী
এক কোষে কিন্তু ইউক্যারিওটিক সেলস, ঠিক আছে। আর এই প্রোটিস্ট থেকেই কিন্তু আমাদের অ্যানিমাল কিংডমের কিন্তু উৎপত্তি। অ্যানিমাল কিংডমের উৎপত্তি কোথা থেকে? এই প্রোটিস্ট থেকে। এবং এই প্রোটিস্টটা কি হয়েছে? এই প্রোটিস্টটা কিন্তু হচ্ছে সবাই কিন্তু হচ্ছে ইউক্যারিওটিক্স, এবং এদের দেহ কিন্তু একটা কোষ দ্বারাই গঠিত। তার মানে কি, প্রোটিস্টের আন্ডারে যেসব আমরা জীব আমরা পৃথিবীতে দেখব তারা কিন্তু সবাই কিন্তু একটা কোষ দ্বারা কিন্তু তৈরি, ঠিক আছে। এবং এরা কি করছে দেখো, এরা ইউনিসেলুলারও হয়, অনেক অনেক সময় এরা মাল্টিসেলুলার হয়। এরা অ্যাবজর্পশন প্রসেসের মাধ্যমে এনভায়রনমেন্ট থেকে পুষ্টি রস নেয়, কখনো কখনো ইনজেকশনস করে থাকে, ফটোসিনথেসিস। এরা সেক্সুয়াল এবং আসেক্সুয়াল এই দুই ধরনের উপায়ে কিন্তু এরা কিন্তু রিপ্রোডাকশন কিন্তু করে থাকে। এইবার দেখো তারপরে পৃথিবীতে কারা এসেছে, দেখো এই যে প্রোটিস্টদের পরে দেখো ফার্স্ট সর্বপ্রথম ইউক্যারিওটিক অর্গানিজম এসেছে যারা হচ্ছে প্লান্টস। এইবার দেখো জীবজগৎ তাদের নিউট্রিশনের উপরে কিন্তু তারা কিন্তু ডাইভার্স হয়ে গেছে, মানে বিভাজন কিন্তু হয়ে গেছে। এই যে প্রোটিস্ট থেকে কিন্তু দেখো তিন দিকে কিন্তু আছে কি হয়ে গেছে, জীবজগৎ কিন্তু ভাগ কিন্তু হয়ে গেছে। একজন এই জীবজগৎটা কি করছে দেখো, এরা নিজেদের খাবার নিজেরা তৈরি করে থাকে, এবং এরা মাল্টি সেলুলার হয়, এবং নিজেদের খাবার নিজেরা তৈরি করে থাকে, এবং অন্যের উপরে কিন্তু নির্ভর কিন্তু করে থাকে না। এবং এরা কিন্তু বেশিরভাগ সময় নন মর্টাল, মানে এক জায়গা থেকে আর এক জায়গায় কিন্তু যেতে পারে না। সেই কারণে প্লান্টসদেরকে কি বলা আছে, প্লান্টসদেরকে কিন্তু অটোট্রফ কিন্তু বলা হয়, কারণ তারা তাদের দেহের ভিতরে এক ধরনের বায়োলজিক্যাল সিস্টেম ঘটে যার নাম কি জানি আমরা, ফটোসিনথেসিস প্রসেস। আর এই ফটোসিনথেসিস প্রসেসে তারা কি করছে, নিজেদের খাবার নিজেরা তৈরি করে, এবং তারা কিন্তু এক জায়গা থেকে আর এক জায়গায় কিন্তু যেতে কিন্তু পারে না। এবং এরা এরা কিন্তু হয় মাল্টি সেলুলার ইউক্যারিওটিক্স। তার মানে কি, ফার্স্ট এককোষীয় ইউক্যারিওটিক্স থেকে প্রথম বহুকোষীয় ইউক্যারিওটিক্স তৈরি হয়েছে, তার নাম কি, প্লান্টস। এবং এরা নিজেদের খাবার নিজেরা কিন্তু তৈরি করে থাকে। এবং একে কি বলে থাকি, একে আমরা কিন্তু বলে থাকি অটোট্রফ। একে কি বলছি আমরা, অটোট্রফ কিন্তু বলা হয় থাকে। এইবার দেখো বাকি যে আর দুটো জীব জগৎ এসেছে, সে বাকি জীব জগৎগুলো এরা কিন্তু এই অটোট্রফের উপরেই কিন্তু নির্ভর করে থাকে। তাই এদেরকে আমরা কি বলে থাকি, তাই আমরা এদেরকে কিন্তু আমরা হেটেরোট্রফ কিন্তু বলা হয়। আর হেটেরোট্রফ দেখো, একটা হেটেরোট্রফ যারা হচ্ছে কি তাদের দেহে কিন্তু পিগমেন্ট নেই, এবং তারা কিন্তু হচ্ছে কালারলেস কিন্তু হয়, এবং তারাও কিন্তু হচ্ছে মাল্টি সেলুলার এবং নন মোটাইল কিন্তু হয়ে থাকে, যাদেরকে আমরা কি বলে থাকি, ফানগি। আর এদের দেহেও কিন্তু আমরা কি দেখতে পাই, এদের দেহে কিন্তু আমরা সেল ওয়াল কিন্তু আমরা দেখতে পাই। যেরকম দেখো প্লান্টস বডিতেও যেরকম সেল ওয়াল দেখা যায়, সেরকম ফানগিতেও কিন্তু আমরা কি দেখতে পাই, সেল ওয়াল দেখা যায়। কিন্তু প্লান্টসদের যে সেল ওয়াল দেখতে পাওয়া যায়, সেই সেল ওয়ালের কম্পোনেন্টস এর নাম কি আমরা জানি, সেলুলোজ। সেলুলোজ। আর ফানগিদের সেল ওয়ালে যে কম্পোনেন্টস আমরা দেখতে পাই তার নাম কি বলে থাকি আমরা, কাইটিন। এই কাইটিন কিন্তু ফানগি সেল ওয়ালের মেইন কিন্তু কম্পোনেন্টস। এই কাইটিন কিন্তু একটি বহু শর্করা অর্থাৎ পলিস্যাকারাইড, সেলুলোজও পলিস্যাকারাইড। এই কাইটিন কিন্তু আমাদের দেখা যায় প্রাণীজীব জগতের ভিতরে। দেখো পতঙ্গদের যে এক্সোস্কেলিটন বা উইংস, এইগুলো কিন্তু তৈরি কিন্তু হয় কিন্তু এই কাইটিন দ্বারা। এবার আসা যাক অ্যানিম্যাল, যাদের দেহে কিন্তু সেল ওয়াল নেই কিন্তু অনলি সেল মেমব্রেন দেখতে পাচ্ছি, তারা কিন্তু ইউক্যারিওটিক্স, মাল্টিসেলুলার, ইনজেকশনস, মানে তারা খাবার কিন্তু পরিপাক করতে পারে, মোটাইল এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, এবং তারা কিন্তু বেশিরভাগ সবাই সেক্সুয়াল রিপ্রোডাকশন কিন্তু করছে। তাহলে এইভাবেই কিন্তু ফাইভ কিংডম ক্লাসিফিকেশন কিন্তু ডাইভার্স কিন্তু হয়েছে। বিজ্ঞানী আর.এইচ. হুইটেকার তিনি কিন্তু সর্বপ্রথম এই ফাইভ কিংডম ক্লাসিফিকেশনের কিন্তু ধারণা কিন্তু দেন। এইবারে দেখো এই যে আমরা প্রোটিস্ট বললাম, এই প্রোটিস্ট থেকেই কিন্তু আমাদের ক্লাসিফিকেশন কিন্তু তোমাদের সিলেবাসে কিন্তু দেওয়া আছে। চলো এই প্রোটিস্ট থেকেই দেখো সর্বপ্রথম ফাইলামের উৎপত্তি হয়েছে, দেখো যার নাম আমরা জানি কি, ফাইলাম প্রোটোজোয়া। ফাইলাম কি বলে থাকি আমরা, ফাইলাম প্রোটোজোয়া কিন্তু বলে থাকি। আর আজকের সিলেবাসে আমরা কিন্তু আজকের পড়ার কিন্তু প্রোটোজোয়া দেন পরিফেরাস আমরা কিন্তু পড়ব। দেখো এই যে ফাইভ কিংডম ক্লাসিফিকেশন আমরা পড়লাম এক্ষুনি, এই ফাইভ কিংডম ক্লাসিফিকেশনের দেখো সব ঘটনা কিন্তু এই ছকের ভিতরে কিন্তু দেওয়া আছে, তোমরা একটু পড়ে নেওয়া। কার নিউক্লিয়াস আছে, কার নিউক্লিয়াস নেই, কার নিউক্লিয়াস সুগঠিত নয়, কার সেল ওয়াল আছে, জাস্ট কার সেল ওয়াল নেই, কারা ইউক্যারিওটিক্স, কারা প্রোক্যারিওটিক্স, কারা মাল্টিসেলুলার, কারা ইউনিসেলুলার, সব ইনফরমেশন কিন্তু এই ছকে দেওয়া আছে। যদি কখনো শর্ট কোশ্চেন হিসেবে দেয় তো এইখান থেকে তোমরা এই ছকটা পড়লেই কিন্তু পেরে যাবে, ঠিক আছে। এবার দেখো অ্যানিম্যাল কিংডমের আমরা ক্লাসিফিকেশন এবার আমরা পড়ব, ঠিক আছে। দেখো এইটা আমাদের জানা কিন্তু খুবই দরকার। এখান থেকে কিন্তু তোমাদের প্রতিটা সিকোয়েন্স যদি না জানো তাহলে কিন্তু রিলেট করে পড়তে কিন্তু পারবে না, বোকার মতন কিন্তু মুখস্থ করা হবে নোটস গুলো নিয়ে, ঠিক আছে। দেখো অ্যানিমাল কিংডম কিন্তু দুই দিকে কিন্তু ডাইভার্স কিন্তু হচ্ছে। দেখো অ্যানিমাল কিংডম, দেখো আমি দুটো কালি দিয়ে মেনশন করছি,
একটা দেখো প্রোটোজোয়া, একটা কি হয়ে গেছে, একদিকে ডাইভার্স হয়ে গিয়ে কি করছে, প্রোটোজোয়া, এবং এদেরকে আমরা সাব কিংডমও বলা হয় থাকে, এদেরকে আমরা কি বলছি, সাব কিংডমও কিন্তু বলা হচ্ছে। এবং এই প্রোটোজোয়ারা কি হয়, এই প্রোটোজোয়ারা কিন্তু হয়, বেশিরভাগ প্রোটোজোয়ারাই কিন্তু কি হয়, ইউনিসেলুলার, এরা কি হয়, ইউনিসেলুলার কিন্তু হয়ে থাকে, ইউনিসেলুলার। এই যে দেখো বিগত বছরে একটা কোশ্চেন ছিল, ওয়াই প্রোটোজোয়া ইজ কল ইউনিসেলুলার অর আসেলুলার, ঠিক আছে, মাথায় রাখবা যে সর্বপ্রথম জীবজগতের যে ফাইলামটা আমরা দেখতে পাচ্ছি প্রোটোজোয়া, সেই প্রোটোজোয়া কিন্তু হচ্ছে কি, সেই প্রোটোজোয়া কিন্তু হয় ইউনিসেলুলার। কেন ইউনিসেলুলার পরে আসে। দেন তারপর দেখো তার সাব কিংডমের নাম কি দিয়েছে, সাব কিংডমের নাম দিয়েছে দেখো মেটাজোয়া। প্রোটোজোয়া মেটাজোয়া এদের কিন্তু পার্থক্য কিন্তু দেবে, প্রোটোজোয়া অ্যান্ড মেটাজোয়া কিন্তু পার্থক্য দেবে। দেখো যারা প্রোটোজোয়ান হয় তারা কিন্তু হয় এককোষী অর্থাৎ ইউনিসেলুলার, ইউনিসেলুলার। আর যারা মেটাজোয়ান হয়, এই মেটাজোয়ানরা কিন্তু হয় কি মাল্টি সেলুলার, মাল্টি সেলুলার। এরা কি করে থাকে, এই প্রোটোজোয়ানরা এই একটা কোষের ভিতরেই কিন্তু ফুল লাইফ সাইকেল কিন্তু কমপ্লিট করে থাকে, ফুল লাইফ সাইকেল কিন্তু কমপ্লিট করে। আর এই মাল্টি সেলুলাররা মেটাজোয়ান যারা হয়, সেই মেটাজোয়ানরা কি দেখতে হয়, সেই মাল্টি সেলুলার মানে কি এদের ডিফারেন্ট কাইন্ড অফ সেল কিন্তু আমরা দেখতে পাই, ডিফারেন্ট টাইপ সেল আমরা দেখতে পাই, ডিফারেন্ট টাইপ সেলস আমরা কিন্তু দেখতে পাই। আর সেই ডিফারেন্ট সেল কিন্তু ডিফারেন্ট কিন্তু ফাংশন কিন্তু করে, ডিফারেন্ট ফাংশন কিন্তু করে, অর্থাৎ বিভিন্ন ধরনের কাজ কিন্তু তারা কিন্তু করে থাকে, ঠিক আছে। এই বিভিন্ন ধরনের সেল বিভিন্ন রকমের কাজ কিন্তু করে থাকে। প্রোটোজোয়াতে দেখো এই একটা সেলের ভিতরে তারা কি করছে, তারা দেখো এই একটা সেলের ভিতরে তারা রিপ্রোডাকশন বা জনন করছে, রিপ্রোডাকশন করছে বা জনন করছে, দেন ডাইজেশন করছে, তারপরে তারা কি করছে, এক্সক্রিয়েশনস করছে অর্থাৎ রেচন প্রক্রিয়া চালাচ্ছে, দেন তারা দেখো রেসপিরেশন করছে, রেসপিরেশন করছে, ঠিক আছে, এবং ডিভিশন করছে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স, ডিভিশনস করছে, ঠিক আছে। তাহলে এইরকম আমরা প্রোটোজোয়ানদের একটা সেলের ভিতরে বিভিন্ন ধরনের কাজ কিন্তু আমরা দেখতে কিন্তু পাই। কিন্তু মেটাজোয়ানদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, মেটাজোয়ানদের ক্ষেত্রে দেখো মেটাজোয়ানদের এরকম বিভিন্ন ধরনের কাজের জন্য তারা কি করছে, তারা যেহেতু মাল্টি সেলুলার এবং তারা এই ডিফারেন্ট সেল দিয়ে ডিফারেন্ট টাইপের কিন্তু ফাংশন কিন্তু প্লে কিন্তু করে থাকে, ঠিক আছে। এবার দেখো তারপরেই দেখো এই জীবজগৎকে আমরা দেখো আবার আরো বিভিন্ন ধরনের ভাগে ভাগ করা আছে। একটা দেখো ইনফেরা কিংডম মেসোজোয়া কিন্তু বলা আছে, একটা ইনফেরা কিংডম মেসোজোয়া বলা হচ্ছে, যে ফাইলামটার নাম বলা হচ্ছে ফাইলাম মেসোজোয়া। দেন ইনফেরা কিংডম পরিফেরা, দেন ইনফেরা কিংডম ইউমেটাজোয়া কিন্তু বলা হচ্ছে। এখন দেখো এই মেটাজোয়ানদেরকে কিন্তু আমরা দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে ইউমেটাজোয়া আর আরেকটা হচ্ছে মেটাজোয়ানস। মেটাজোয়ানস মানে কি, যাদের দেহে মাল্টি সেলুলার আমরা দেখতে পাচ্ছি, যেরকম দেখো এই ফাইলাম পরিফেরা, ফাইলাম পরিফেরাদের দেহে কি দেখতে পাচ্ছি আমরা, মাল্টি সেল দেখতে পাচ্ছি, মাল্টি সেল দেখতে পাচ্ছি, বাট টিস্যু অ্যাবসেন্ট, টিস্যু অ্যাবসেন্ট। কিন্তু ইউমেটোজোয়াদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, টিস্যু প্রেজেন্ট, টিস্যু প্রেজেন্ট কিন্তু দেখতে পাচ্ছি। যেরকম দেখো আমরা জানি কি সর্বপ্রথম কি দেখতে পাই, সেল দেখতে পাই, সেল জুড়ে জুড়ে কি তৈরি করছে, সেল জুড়ে জুড়ে কিন্তু তৈরি করে টিস্যু, টিস্যু জুড়ে জুড়ে কি তৈরি হয়, টিস্যু জুড়ে জুড়ে দেখো অর্গান তৈরি হচ্ছে, অর্গান জুড়ে জুড়ে কি তৈরি হচ্ছে, অর্গান সিস্টেম তৈরি হচ্ছে, এবং অর্গান সিস্টেম কি তৈরি করছে, একটা সম্পূর্ণ অর্গানিজম কিন্তু তৈরি করছে। তো দেখো পৃথিবীর যেসব প্রাণীরা এসেছে, ফার্স্ট কারোর ক্ষেত্রে একটা সেল দ্বারা তৈরি তার পুরো ফুল বডি, কারোর ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, অনেকগুলো সেল আমরা দেখতে পাচ্ছি। দেখো একটা সেল যাদের থাকে তাদেরকে আমরা কি বলছি, ইউনিসেলুলার। আর যাদের অনেকগুলো সেল থাকছে তাদেরকে কি বলবো আমরা, মাল্টি সেলুলার। এখন মাল্টি সেল আমাদের জানি কি আমরা কি দেখতে পাই, যে সেম আকৃতি, সেম শেপ, সেম ফাংশন, সেম অরিজিন, মানে একই ধরনের কাঠামো যদি আমরা দেখে থাকি, সেই সেল কিন্তু জুড়ে কি তৈরি করে, টিস্যু কিন্তু তৈরি করে। কিন্তু এই মেটাজোয়ান্সদের আন্ডারে
যে ফাইলাম পরিফেরা আমরা দেখতে পাই, পরিফেরাদের ক্ষেত্রে আমরা কিন্তু ডিফারেন্ট টাইপ সেলস দেখতে পাই, যেরকম লাইক কোয়ানোসাইট সেল, পিনাকোসাইট সেল, অ্যাস্ট্রোসাইট সেল, হ্যাঁ, এরকম ডিফারেন্ট টাইপের কিন্তু আমরা সেল কিন্তু দেখতে পাই। কিন্তু তাদের কিন্তু উৎপত্তি কিন্তু আলাদা এবং তাদের ফাংশন আলাদা হওয়ার কারণে তাদের কিন্তু এই সেলগুলো কিন্তু জুড়তে পারে না এবং সেই সেলগুলো জুড়ে কিন্তু টিস্যু কিন্তু তৈরি করতে পারে না। সেই কারণে এই পরিফেরাদেরকে কিন্তু ট্রু মেটাজোয়ান কিন্তু বলা কিন্তু হয় না। কারণ কি, তাদের মাল্টি সেল থাকা সত্ত্বেও কিন্তু কি দেখতে পায় না, টিস্যু কিন্তু দেখতে পায় না, টিস্যু কিন্তু অ্যাবসেন্ট কিন্তু থাকে। কিন্তু ইউমেটাজোয়ানদের ক্ষেত্রে কি দেখতে পাই, পুরো পিওর টিস্যু কিন্তু আমরা কিন্তু দেখতে কিন্তু পাই। তারা মাল্টি সেলুলার হয়েছে এবং পিওর টিস্যু কিন্তু আমরা দেখতে কিন্তু পাচ্ছি। যেরকম দেখো এক্সাম্পল হিসেবে দেখো, ইউমেটাজোয়ানদেরকে আবার আমরা ক্লাসিফাই করেছি। ইউমেটাজোয়ানদেরকে আমরা আবার যদি ক্লাসিফাই করি, দেখো আবার দুই ভাগে কিন্তু ভাগ করা আছে। এখন এই ইউমেটাজোয়ানদেরকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে দেখো রেডিয়েটা, আর একটা দেখো বাইল্যাটারিয়া। রেডিয়েটা মানে কি, যাদেরকে দেখো এই ইউমেটাজোয়ানদের বডি, যাদেরকে আমরা রেডিয়ালি মানে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা কাটতে পারি, তাদেরকে আমরা কি বলে থাকি, রেডিয়েটা। আর যাদের বডি সেন্টার পয়েন্ট থেকে কাটলে যদি দুই সাইডে ইকুয়াল হাব আমরা দেখতে পাই, তাদেরকে কিন্তু আমরা কি বলা হয়, বাইল্যাটারিয়া। তাহলে কি বললাম, যে জীবেদের মনে করে এই একটা তার বডি সেন্টার পয়েন্টে তার যে কোনো দিক থেকে যদি আমরা কাটতে পারি, যে কোনো দিক থেকে যদি আমরা কাটতে পারি, তাহলে তাদের দেখো এই যে 360 ডিগ্রি অ্যাঙ্গেল করেই তো আমরা কাটছি, 360 ডিগ্রি অ্যাঙ্গেল করেই তো আমরা কাটছি। এই জন্য এদেরকে আমরা কি বলছি, রেডিয়েটা। আর বাইল্যাটারালের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, বডির কোনো একটা সেন্টার পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, তাই সেন্টার পয়েন্ট থেকে কেটে কি করছে, দুটো ইকুয়াল হাফ আমরা পাই। ইকুয়াল হাফ আমরা যদি পাই, তাদেরকে আমরা কি বলে থাকি, বাইল্যাটারিয়া। ঠিক আছে, সেই কারণে দেখো এখন ইউমেটাজোয়ানদেরকে পৃথক করা হয়েছে বা ডিভিশন করা হয়েছে বডি সিমেট্রির উপরে। বডি সিমেট্রি মিন্স কি, বডি সিমেট্রি মিন্স হচ্ছে দেহতল। বডি সিমেট্রি উপরে বেস করে জীব জগৎকে আমরা কিন্তু আবার তিন ভাগে ভাগ করছি। একটা হচ্ছে দেখো আসিমেট্রি, আর একটা দেখো রেডিয়েটা, আর একটা হচ্ছে বাইল্যাটারিয়া। আসিমেট্রি মানে কি, যেসব জীবের দেহের কোনো তল নেই, যেরকম দেখো ফাইলাম পরিফেরা জীবেদের কিন্তু কোনো দেহে কিন্তু তল থাকে না, তাই এদেরকে আমরা কি বলে থাকি, আসিমেট্রি। যাদের দেহের যে কোনো সাইড থেকেই আমরা কাটতে পারি, তাদেরকে কি বলা হয়, রেডিয়েটা। আর যাদের বাইল্যাটারাল মানে দেহের সেন্টার পয়েন্ট থেকে কাটলে যদি দুটো ইকুয়াল হাফ মানে দুটো 50-50 বডি পার্ট যদি আমরা দেখতে পাই, তাদেরকে কিন্তু বাইল্যাটারিয়া কিন্তু বলা হয়। আর বাইল্যাটারিয়া কাদের বলা হচ্ছে, দেখো বাইল্যাটারিয়া তাদেরকেই বলা হয় যাদের দেহের মাঝখান থেকে আমরা কাটতে কিন্তু আমরা পাই। এবার দেখো এই রেডিয়েটার দেখো দুটো ফাইলামের নাম এখানে দিয়েছে। রেডিয়েটারদের দেখো দুটো ফাইলামের নাম দিয়েছে, ফাইলাম নিডারিয়ান অ্যান্ড ফাইলাম টিনোফোরা। ফাইলাম নিডারিয়া এবং টিনোফোরার কিন্তু এদেরকে দেহের যে কোনো সাইড থেকেই কিন্তু আমরা কাটতে কিন্তু পারি। এবার দেখো এই বাইল্যাটারিয়াদেরকে দেখো জীবজগৎকে এদেরকে আবার আমরা কিন্তু তিন ভাগে ভাগ করছি, এদের দেহের ক্যাভিটির উপরে বেস করে। মানে দেহের ভিতরে এক ধরনের গহ্বর আমরা দেখতে পাই বা ক্যাভিটি দেখতে পাই, তার উপরে বেস করে বাইল্যাটারিয়াদেরকে আবার ভাগ করা হয়েছে। কি, যাদের দেহের কোনো ক্যাভিটি থাকে না, যাদের দেহে কোনো ক্যাভিটি থাকে না, তাদেরকে কি বলা আছে, আসিনোমেটা কিন্তু বলা হচ্ছে। যাদের দেহের ভিতরে ছদ্ম আকৃতির বা সিউডো আকৃতির ক্যাভিটি আমরা দেখতে পাই, তাদেরকে ছদ্ম সিলোম কিন্তু বলা আছে বা সিউডো সিলোমেট কিন্তু বলা আছে। আর যাদের দেহের ভিতরে ট্রু ক্যাভিটি আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ রিয়েল বডি ক্যাভিটি যদি আমরা দেখতে পাই, তাদেরকে কি কি বলা হচ্ছে, ইউসিলেমাটা কিন্তু বলা কিন্তু হচ্ছে। ঠিক আছে, এইবার দেখো আসিলেমাটাদেরকে আমরা আবার দুই ভাগে ভাগ করেছি, দুটো ফাইলাম। একটা দেখো ফাইলাম প্লাটিহেলমিনথিস, আর একটা নাম দিয়েছে দেখো নিমাটারনিয়া। ঠিক সেরকমই দেখো সিউডোসিলেমাটাদেরকে আমরা আরো ভাগ করেছি, নিমাটোহেলমিনথিস, ইন্টারপ্টেরা অ্যান্ড রোটিফেরা। এছাড়াও দেখো আরো দিয়েছে দেখো গ্যাস্ট্রোটিকা, কাইনোরিকা, নিমাটোমরফা অ্যান্ড অ্যান্থোসিওফাইলা। এরকম ভাগে বিভিন্ন ধরনের ভাগ কিন্তু দিয়েছে। ঠিক আছে, এবার দেখো ইউসিলোমেটদেরকে আমরা আরো ভাগে ভাগ করেছি, অ্যানিলিডা, দেন দেখো একটোফোরা, প্রোনোডিয়া, ব্রাকোপোডা, সাইফানোকুলেডিয়া, তারপরে দেখো ইকিউরিডিয়া, পাইরেটা, মস্কা, অঙ্কিওফোরা, আর্থোপোডা,
পোগনোফোরা, একাইনোডারমাটা, চিটিও ক্যানাথা, হেক্সা হেক্সাকর্ডাটা, করডাটা, এরকম বিভিন্ন ধরনের ভাগ কিন্তু দিয়েছে। হ্যাঁ, নামগুলো খুব জটিল, স্পষ্ট নয় এখানে পিডিএফটায়। যাই হোক, এবারে দেখো এইরকম ভাগে কিন্তু জীব জগৎকে কিন্তু ভাগ করা যায়, কিন্তু তোমাদের যে সিকোয়েন্সটা ফার্স্ট মাথায় রাখতে হবে, সেই সিকোয়েন্সটা দেখো আমি এখানে লিখছি। ফার্স্ট দেখো এইরকম ভাবে তোমরা মনে রাখবে। ফার্স্ট দেখো, ফার্স্ট যেটা পড়বে প্রোটোজোয়া, দেন পড়বে পলিফেরা, দেন পড়বে নিডারিয়া, দেন টিনোফোরা, দেন পড়বে প্লাটিহেলমিনথিস, প্লাটিহেলমিনথিস, দেন অ্যাশহেলমিনথিস, দেন তারপরে তোমরা পড়বে অ্যানিলিডা, দেন পড়বে আর্থ্রোপোডা, অ্যানিলিডা মোলাস্কা হবে, সরি, দেন পড়বে আর্থ্রোপোডা, দেন ইকাইনোডারমাটা। তো এইভাবেই কিন্তু জীবজগৎকে কিন্তু ভাগ কিন্তু করা হয়েছে। এখন দেখো, এই জীবজগতের জীবদেরকে আমরা আবার দুই ধরনের ভাগ করে থাকি, যাদের নোটোকর্ড থাকে আর যাদের নোটোকর্ড থাকে না। যাদের নোটোকর্ড থাকে না তাদেরকে আমরা বলে থাকি নন কোঅর্ডিনেট, আর যাদের নোটোকর্ড থাকে তাদেরকে কিন্তু আমরা বলা হয় কোঅর্ডিনেট। এখন দেখো, তোমাদের ফার্স্ট সেমিস্টারের সিলেবাসে এই নন কোঅর্ডিনেটের পুরো ফুল পার্ট কিন্তু তোমাদের কিন্তু সিলেবাসে দিয়েছে। ঠিক আছে, নন কোঅর্ডিনেটের ফুল পার্ট কিন্তু তোমাদের সিলেবাসে কিন্তু দিয়েছে। এবার চলো ফার্স্ট একটা একটা করে শুরু করি। দেখো, ফাইলাম প্রোটোজোয়ার যত ধরনের লাস্ট 10 ইয়ার্সের কোশ্চেন এসেছে সেইগুলি আমরা টপিক ওয়াইজ কিন্তু পড়তে কিন্তু থাকবো। ঠিক আছে, লাস্ট 10 ইয়ার্সের যত ধরনের টপিক ওয়াইজ কোশ্চেন দিয়েছে সেইগুলোই কিন্তু আমরা পড়তে থাকবো। দেখো, ফার্স্ট প্রোটোজোয়ারা কিন্তু হয় বেসিক ইনফরমেশন মাথায় রাখবা, এটা কিন্তু হয় ইউনিসেলুলার, এবং এটা একটা কোষের ভিতরে কিন্তু হল লাইফ সাইকেল কিন্তু কমপ্লিট করে থাকে, এবং এদের দেহের ভিতরে একটা কোষের ভিতরে ওয়েল ডেভেলপ নিউক্লিয়াস এবং আলাদা সেলুলার অর্গানেলিস কিন্তু আমরা দেখতে কিন্তু আমরা পাই। ঠিক আছে, এবারে দেখো এই ফার্স্ট কোশ্চেন দেখো দিয়েছে, ফার্স্ট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, প্রোটোজোয়াকে কেন ইউনিসেলুলার বা আसेलुলার বা নন সেলুলার জীব বা অর্গানিজম কিন্তু বলা হয়। ফার্স্ট এটা কিন্তু বহুবার কিন্তু এই কোশ্চেন এসেছে। তাহলে এই প্রোটোজোয়াকে কেন ইউনিসেলুলার বা আसेलुলার বলা হচ্ছে? দেখো, এরা এই একটা কোষে, দাঁড়াও, এরা এই একটা কোষ, এই একটা কোষেই তারা কিন্তু ফুল লাইফ সাইকেল কিন্তু কমপ্লিট করে, এবং এই একটা কোষের ভিতরে কি দেখতে পাই, একটা সুগঠিত নিউক্লিয়াস আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে মনে করো নিউক্লিয়াস, এবং এছাড়াও দেখো আলাদা সেলুলার অর্গানেলিস লাইক এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। দেখো এর গায়ে কি দেখতে পাচ্ছি আমরা, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। তারপর দেখো গলগি অ্যাপারেচার্স, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম এবং অন্যান্য সব সেলুলার অর্গানেলিস কিন্তু এই একটা সেলের ভিতরে কিন্তু থাকে। এখন দেখো, এই সব থাকার কারণে একে আমরা কি বলছি, ইউক্যারিওটিক সেল, এবং এর একটা কোষ থাকার কারণে একে কি বলা হচ্ছে, ইউনিসেলুলার, ইউনিসেলুলার কিন্তু বলা হচ্ছে। এবং এই একটা কোষেই কিন্তু এরা হোল লাইফ সাইকেল কিন্তু কমপ্লিট করে থাকে। একটা জীবের দেখো হোল লাইফ সাইকেল কমপ্লিট করতে গেলে তার ফার্স্ট কি করতে হয়, দেখো ফার্স্ট তাকে কিন্তু কি করতে হয়, ডিভিশন করতে হয়। ডিভিশনস কিন্তু করতে হয়। ডিভিশন মানে কি, সেই সেলটাকে কিন্তু একটা সেল, মাদার সেল সেটা কিন্তু ডিভাইডেড হয়ে গিয়ে কি করতে হবে, দুটো ডটার সেলে কিন্তু কনভার্ট কিন্তু করতে হবে, ডটার সেলে কিন্তু কনভার্ট করতে হবে। এখন এই ধর্মটা যদি না থাকে তাহলে কিন্তু তাকে কিন্তু আমরা প্রপার সেল কিন্তু আমরা কিন্তু বলবো না। মানে কি, তার ফার্স্ট যে ধর্মটা থাকতে হবে তার কিন্তু তাদের ডিভিশন করতে হবে, সেকেন্ড যে ধর্মটা থাকতে হবে রিপ্রোডাকশন কিন্তু করতে হবে, রিপ্রোডাকশন কিন্তু করতে হবে। এখন এই প্রোটোজোয়ানরা কিন্তু হচ্ছে আসেক্সুয়াল এবং সেক্সুয়াল বোধ ভাবেই কিন্তু রিপ্রোডাকশন কিন্তু করে থাকে। ঠিক আছে, দেন তারপর তারা কি করতে হবে, মেটাবলিজম কিন্তু করতে হবে। মেটাবলিজম প্রসেসে তারা কি করছে, এটিপি কিন্তু তৈরি করছে। এই এটিপি ছাড়া তো এই জীবটা তো বেঁচে থাকবে না, সেখানে তারা মেটাবলিজম করবে। মেটাবলিজম প্রসেসের মাধ্যমে যে বর্জ্য পদার্থগুলো তৈরি করছে সেইগুলো তারা এক্সক্রিয়েশন প্রসেস,
এক্সক্রিয়েশন অর্থাৎ রেচন প্রক্রিয়ার মাধ্যমে সেইগুলো কিন্তু শরীর থেকে কিন্তু বাইরে বার করে দেবে। এখন এই প্রোটোজোয়ানরা যে প্রসেসটা মাধ্যমে এক্সক্রিয়েশন করে থাকে তার নাম হচ্ছে ডিফিউশন অর্থাৎ ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু তারা কি করে থাকে, দেহের ভিতরে থাকা যেসব বর্জ্য পদার্থ বা ওয়েস্ট মেটেরিয়ালগুলো থাকে সেইগুলো কিন্তু দেহ থেকে কিন্তু বাইরে কিন্তু বার করে দেয়। এবং লাস্ট যেটা করে থাকে তারা রেসপাইরেশন অর্থাৎ শ্বাস কার্য প্রক্রিয়া কিন্তু চালায় এই সেলের থ্রু দিয়ে, রেসপিরেশনস কিন্তু করে থাকে, সেটাও কিন্তু এই ডিফিউশনস থ্রু দিয়ে কিন্তু করে থাকে। ঠিক আছে, এবং এরা এই একটা সেল দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের খাবার পদ্ধতি কিন্তু করে থাকে। তারা কখনো কখনো ফ্যাগোসাইটোসিস প্রসেসে খায়, ফ্যাগোসাইটোসিস প্রসেসে খাচ্ছে। এবং তাদের যে নিউট্রিশনের ধরন, এই একটা সেলের ভিতরেই তাদের নিউট্রিশনের ধরন কিন্তু হচ্ছে 3 ধরনের। নিউট্রিশনস ধরন কিন্তু হচ্ছে 3 ধরনের। কি কি কোন কোন প্রক্রিয়ায় তারা নিউট্রিশন বা পুষ্টি গ্রহণ করে থাকে দেখো। ফার্স্ট হলোজোয়িক প্রসেস, হলোজোয়িক প্রসেস, দেন প্যারাসাইটিক প্রসেস, অ্যান্ড লাস্ট হচ্ছে স্যাপ্রোফিটিক প্রসেস। স্যাপ্রোফিটিক প্রসেস, এই 3 ধরনের প্রক্রিয়ার মাধ্যমে তারা কিন্তু হচ্ছে পৃথিবী থেকে পুষ্টি রস কিন্তু নেয়। কি বললাম, ফার্স্ট হচ্ছে হলোজোয়িক, দেন প্যারাসাইটিক, দেন হচ্ছে স্যাপ্রোফিটিক। হলোজোয়িক মানে কি, তারা হচ্ছে কমপ্লিট প্রসেস। এই যে আমরা যখন খাবারটা খাই ফার্স্ট সেটাকে চিবাই, দেন তারপর সেটাকে বিভিন্ন ধরনের উৎসেচক দিয়ে তাকে ভাঙি, দেন তারপর সেটাকে পাচক জাতীয় খাবারটাকে শোষণ করি এবং অপাচিত খাবারটাকে কি করে দেয়, বহিষ্করণ করে থাকে। প্যারাসাইটিক মানে কি, কোনো একটা অন্য হোস্টের উপরে গিয়ে বাসা বাঁধে এবং হোস্টের দেহের ভিতরে বাসা বেঁধে হোস্টকে ক্ষতিগ্রস্ত করে এবং হোস্টের থেকে তারা পুষ্টি নেয়, তাদেরকে আমরা কি বলে থাকি, প্যারাসাইটিক কিন্তু বলে থাকি। আর স্যাপ্রোফিটিক মানে কি, যখন কোনো মরা ডেড বডির উপরে গিয়ে কেউ যদি পুষ্টি সদন বা পুষ্টি নেয় তাকে কিন্তু বলা হয় স্যাপ্রোফিটিক। এখন এই প্রোটোজোয়ানা কিন্তু এই একটা সেল দিয়েই কিন্তু এই 3 ধরনের কিন্তু নিউট্রিশনস কিন্তু পরিবেশ থেকে নেয়। তাই এদেরকেই কিন্তু আমরা কি বলছি, ইউনিসেলুলার বা এককোষী কিন্তু জীব কিন্তু বলা হয়ে থাকে। এই যে দেখো যে ঘটনাগুলো বললাম সেইগুলোই দেখো এখানে দেওয়া আছে। এদের প্রোটোপ্লাজম গ্রেডিয়েন্ট দেখতে পাই, মানে কি এই সেলের ভিতরে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস আমরা দেখতে পাই। এবং সেলের ভিতরে কিন্তু হোল লাইফ সাইকেল কমপ্লিট করছে, দেখো ফিডিং, মুভমেন্ট, রিপ্রোডাকশন করছে। দেন তারপর দেখো ডিভিশন করছে। সেল থিওরিতে আমরা পড়েছি যে সেল তাকে হচ্ছে মাদার সেল ডিভিশন করে যদি দুটো ডটার সেল কনভার্ট হয় তাকে বলা হয় তাই সেই তাকে কিন্তু আমরা প্রপার সেল কিন্তু আমরা বলবো। এবং এরা কিন্তু সবার কিন্তু সাইজ কিন্তু হয় ছোট, সেই কারণে এদেরকে কি বলা হচ্ছে, মিনি অর্গানিজম কিন্তু বলা হয় থাকে। এবং এদের দেহের ভিতরে বিশেষ এক ধরনের অর্গানেলিস আমরা দেখতে পাই যার নাম হচ্ছে কন্ট্রাকটাইল ভ্যাকুয়াল। বহুবার কিন্তু এই কোশ্চেনটা কিন্তু দিয়েছে, কন্ট্রাকটাইল ভ্যাকুয়াল কি, কন্ট্রাকটাইল ভ্যাকুয়ালের কাজ কি, এরপরই আমরা পড়বো। ঠিক আছে, এবং এরা সব ধরনের কাজ কিন্তু একটা সেল দিয়েই কিন্তু করে থাকে। ঠিক আছে, সেই কারণে এদেরকে আমরা কি বলে থাকি, প্রোটোজোয়ান্স। দেখো ফার্স্ট 2 মার্কসের কিন্তু একটা কোশ্চেন, এটা ভালো করে পড়বে সবাই, এটা কিন্তু পরীক্ষায় আসবে। দেন দেখো পরের কোশ্চেনটা দিয়েছে, দেখো রাইট দ্য জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ প্রোটোজোয়ান। এই যে দেখো প্রোটোজোয়ানদের অলরেডি ক্যারেক্টারিস্টিক্স আমরা কিন্তু অলরেডি পড়ে ফেলেছি। এটা কিন্তু হয় এককোষী, সাইজ কিন্তু খুবই ছোট হয়। ঠিক আছে, মাইক্রোস্কোপিক কিন্তু সাইজ কিন্তু হয়ে থাকে। এবং এরা কিন্তু কেউ কেউ ফ্রেশ ওয়াটার, সল্ট ওয়াটার, সয়েল মাটিতে এবং প্যারাসাইটিক ধর্মী হয়ে কোনো একটা হোস্টের বডিতে কিন্তু গিয়ে বাসা বাঁধে। যেরকম এক্সাম্পল দাও তো দেখতে পাবে, একটা প্রোটোজোয়ানের এক্সাম্পল দাও তো যারা আমাদের দেহে বসবাস করে, কে বলতে পারবে? পূর্ণিমা বলো, দেবজিৎ বা মনসুরা বলো, এমন একটা প্রোটোজোয়ার নাম বলো যা আমাদের দেহের ভিতরে বাসা বাঁধে। ম্যালেরিয়া রোগের পরজীবীর নাম কি বলো? শুনতে পাচ্ছ তোমরা আমার ভয়েস? প্লাজমোডিয়াম, বাহ। তাই প্লাজমোডিয়াম কি, প্লাজমোডিয়াম কি এক ধরনের প্রোটোজোয়া। এই যে ম্যালেরিয়া যে পরজীবী যে প্লাজমোডিয়াম, এই প্লাজমোডিয়াম যখন আমাদেরকে অ্যাটাক করে, মানে ম্যালেরিয়া মশা যখন আমাদেরকে কামড়ায়, ঠিক তখনই কি হয়, এই যে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স সে কিন্তু আমাদের শরীরে কিন্তু এন্টার কিন্তু করে যায়। অ্যান্ড দেন তখনই কিন্তু আমরা কিন্তু রোগ কিন্তু হয়। এবার এই প্লাজমোডিয়াম ফার্স্ট আমাদের কোথায় গিয়ে বাসা বাঁধে, লিভারে গিয়ে বাসা বাঁধে আমরা জানি। দেন আস্তে আস্তে তারা আমাদের শরীরের সর্বত্র অঙ্গে কিন্তু বাসা কিন্তু বাঁধে। ঠিক আছে, তো তখন তারা কি করে, আমাদের দেহ থেকে পুষ্টি রস নেয়, আমাদের দেহে বাসা বাঁধে, আমাদের দেহ থেকে খাদ্য নেয়, কিন্তু বিনিময়ে আমাদেরকে কি দিচ্ছে, ম্যালেরিয়া রোগ কিন্তু দিচ্ছে। সেই কারণেই আমরা এখান থেকে জানতে পারলাম যে
প্রোটোজোয়ারা কিন্তু বেশিরভাগ প্রোটোজোয়ারাই কিন্তু কি হয় প্যারাসাইটিক ধর্মে। যেরকম দেখ একটা প্রোটোজোয়ার নাম হচ্ছে জিয়ার্ডিয়া। জিয়ার্ডিয়া 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 ঠিক দেখতে ঠিক কেমন হয়, এরকম বেলুন শেপেড হয় এবং যার ফ্লাজেলা থাকে ঠিক এইরকম টাইপের কিন্তু দেখতে হয়। এই জিয়ার্ডিয়া কি হয়ে যায়, আমরা যেখানে সেখানে জল পান করে থাকি। এখন যেখানকার সেখানকার জল পান করলে বা অপরিচিত যদি জল খাই, তাহলে কি হয়, এই জলটা আমাদের শরীরের ভিতরে গিয়ে গিয়ে এই জিয়ার্ডিয়া কিন্তু প্রবেশ কিন্তু করে, মানে আনফিল্টার যায়, মানে যেখানকার সেখানকার জল খেলে কিন্তু এই জিয়ার্ডিয়া কিন্তু সেই জলের ভিতরে কিন্তু থাকে। আর ঠিক তখনই গিয়ে কি হয়, আমাদের পেট খারাপ করতে শুরু করে থাকে, আর তখন সেই রোগটাকে কি বলা হয়, জিয়ারডিএসিস। বোঝা গেল? তাহলে এরা এরকম ভাবে কিন্তু বেশিরভাগ সব প্রোটোজোয়ানরাই কিন্তু প্যারাসাইটিক ধর্মে কিন্তু হয়। এদের দেখো লোকোমোশনারি অর্গানেলিস হিসেবে, মানে এরা এক জায়গা থেকে আরেক জায়গায় যে যায়, তার জন্য তারা কোন কোন পার্টটাকে কাজে লাগাচ্ছে, দেখো এদের লোকোমোশন অর্গানেলিস হিসেবে ফ্লাজেলা, সিলিয়া এবং আমরা জানি ক্ষণপথ বা সিউডোপোডিয়া কিন্তু আমরা দেখতে কিন্তু পাই। এবং এদের দেখো নিউট্রিটিভ প্রসেস হেটারোট্রপিক, মানে হেটারোট্রপিক মানে কি, অন্যের উপরে নির্ভর হয়ে থাকা। এবং এরা কিন্তু হচ্ছে তিন ধরনের কিন্তু করে থাকে, একটা বলেছি আমরা স্যাপ্রোফিটিক, একটা হচ্ছে একটু আগে বললাম হলোজয়িক, আর একটা নাম কি বললাম আমরা প্যারাসাইটিক ধর্মে কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, এদের রেসপিরেশন এবং এক্সক্রিশন কিন্তু সেল মেমব্রেন দিয়েই কিন্তু করে থাকে। শ্বাসকার্য এবং রেচন প্রক্রিয়া কি করে থাকে, এদের যে সেল মেমব্রেন থাকে বা কোষ পর্দা থাকে সেটা দিয়েই কিন্তু করে থাকে। এবং এরা অসমো রেগুলেশন করার জন্য এদের দেহের ভিতরে একটা বিশেষ অর্গান থাকে যার নাম আমরা জানি কন্ট্রাকটাইল ভ্যাকুল। এই কন্ট্রাকটাইল ভ্যাকুলের মাধ্যমে কিন্তু এরা কিন্তু অসমো রেগুলেশন প্রক্রিয়া কিন্তু করে থাকে, মানে সমুদ্রের জলে এক জায়গা থেকে আরেক জায়গায় বা ব্যাপন প্রক্রিয়া করার জন্য এরা কিন্তু এই অসমো রেগুলেশন প্রসেস কিন্তু করে থাকে। আর তার জন্য এদের দেহের ভিতরে একটা বিশেষ অর্গান থাকে কন্ট্রাকটাইল ভ্যাকুল। এবং এরা রিপ্রোডাকশন কিন্তু আসেক্সুয়াল এবং সেক্সুয়াল বোথ দুটো প্রসেসের মাধ্যমে কিন্তু করে থাকে। আসেক্সুয়াল প্রসেসের নাম হচ্ছে বায়োনারি অ্যান্ড মাল্টিপল ফিশিয়াস। আর সেক্সুয়াল রিপ্রোডাকশনের জন্য এরা বিশেষ এক ধরনের প্রসেসকে কাজে লাগায় যার নাম কনজুগেশন। বহু ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, এই কনজুগেশন দেখবা আমাদের ফার্স্ট যখন পড়ায় তখন দেখবা আমাদের এই কোশ্চেনটা কিন্তু এসেছিল, এটা সবাই বাড়িতে পড়বে। কনজুগেশন প্রসেস, প্রোটোজোয়ার কনজুগেশন প্রসেস দেখো আমাদের রেকর্ডেড ক্লাসে কিন্তু দেওয়া আছে। ফার্স্ট যখন আমরা লাইভ ক্লাস করেছিলাম তখন কিন্তু এই কনজুগেশন প্রসেস কিন্তু দেওয়া আছে। আর এই কনজুগেশন প্রসেস কিন্তু পরীক্ষায় আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার দেখো একটা এই কোশ্চেনটা বহুবার এসেছে, শর্ট নোট অফ সিলিয়া। বলো তো দেখে সিলিয়া কাদের দেখা যায়? এই যে ছবিটা এখানে দেওয়া আছে, এই ছবিটা কেউ আগে দেখেছো? বলো এই জীবটার নাম কি? বলো। প্যারামেশিয়াম। প্যারামেসিয়ামের দিকে দেখা যায়। একদম একদম ঠিক কথা বলেছো। দেখো প্যারামেশিয়ামের কিন্তু আমরা কি দেখতে পাই, প্যারামেশিয়ামের গমন অঙ্গ হিসেবে আমরা কি দেখতে পাই, সিলিয়া কিন্তু আমরা দেখতে কিন্তু পাই। ঠিক আছে, আচ্ছা বলো তো দেখি ফ্লাজেলা কাদের দেখা যায়? ইউগ্লিনার দেখা যায়। আর ক্ষণপথ বা সিউডোপোডিয়া কাদের দেখতে পাই? অ্যামিবা। বাহ। এখন দেখো এই সিলিয়া বলতে পারবে মানব দেহে কোথায় দেখা যায়? মানব দেহে মানে আমাদের দেহের ভিতরে কোথায় সিলিয়া দেখতে পাওয়া যায়, কোন কোষে? দেখো আমাদের যে শ্বাসনালী বা ট্রাকিয়া, এই যে নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে ছোট্ট ছোট্ট যে ধূলিকণা বা মাইক্রো পার্টিকেল বা সাসপেন্ডেড পার্টিকেল মলিকুলস, এইগুলো যে নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে যে আমাদের দেহের মধ্যে যায়, সেইগুলোকে বাধা দেওয়ার জন্য আমাদের শ্বাসনালীর ভিতরে কিন্তু থাকে। এছাড়াও দেখো জরায়ুর ভিতরে যে অ্যাম্পুলারি রিজিয়নে সেই ডিম্বাণুর ওভিউলেশন হওয়ার পর সেই ডিম্বাণুটাকে স্পামের কাছে নিয়ে যাওয়ার জন্য তখন কিন্তু আমাদের কি দেখতে পাই, জরায়ুর ভিতরে, মেয়েদের জরায়ুর ভিতরে কিন্তু এই সিলিয়া কিন্তু দেখা যায়। এখন দেখো এই সিলিয়া কাদের দেখতে পাচ্ছি, দেখো এই সিলিয়া কিন্তু দেখতে পাচ্ছি প্যারামেশিয়ামের গায়ে। এই প্যারামেশিয়ামের গায়ে কিন্তু কি দেখতে হয়, স্মলার সাইজ ইয়ার লাইক প্রজেকশন, অর্থাৎ চুলের মতন ইয়ার শেপড, এরকম অসংখ্য সিলিয়া কিন্তু আমরা দেখতে পাই। আর এই সিলিয়ার সাহায্যে কারা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, এই যে দেখো এই যে স্লিপার শেপেড অর্গানিজম যার নাম আমরা জানি প্যারামেশিয়াম, এই প্যারামেশিয়ামের গায়ে কিন্তু আমরা কিন্তু সিলিয়া কিন্তু দেখতে পাই। আর এই প্যারামেশিয়াম কিন্তু হচ্ছে কি প্রোটোজোয়ারই আন্ডারে কিন্তু একটা জীব। ঠিক আছে, এই যে এবারে দেখো এরা এই সিলিয়ার সাহায্যে কি করে থাকে, এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু লোকোমোশন কিন্তু করে থাকে, কারা প্যারামেশিয়ামরা কিন্তু করে থাকে। এবং প্যারামেশিয়ামদেরকে কি বলা হয়, স্লিপার শেপের, দেখো আমাদের চপ্পলের মতন কিন্তু দেখতে কিন্তু হয়। ঠিক আছে, এবং এদের গায়ে দেখো যদি জুম করি, দেখো একদম এদের স্কিনের গায়ে দেখো এরকম হেয়ার লাইক ছোট্ট ছোট্ট পার্ট কিন্তু আমরা দেখতে পাই। এবং এই সিলিয়ার একটা মডেল আছে আমরা জানি যে
9+2 নাকি 9+0 মডেল বলা হয়, বলতে পারবে? সিলিয়ার মডেল জানা আছে কারুর? দেখো ফার্স্ট রেকর্ডেড ক্লাসে কিন্তু করানো আছে 9+2 নাকি 9+0। রেকর্ডেড ক্লাস আগে দেখবে না তো, কিন্তু ওখানে কিন্তু ডিটেলসে ডিসকাশন করা আছে। ঠিক আছে, দেখো 9+0 মডেল কিন্তু বলা হয় থাকে। এখন দেখো এই সিলিয়ার যদি আমরা আল্টা স্ট্রাকচার বা আণবিক্ষণিক গঠন যদি আমরা দেখি, সিলিয়ার কি বললাম, আল্টা স্ট্রাকচার বা আণবিক গঠন যদি দেখে থাকি, সিলিয়ার মনে করো এই একটা যে সিলিয়া, এই সিলিয়ারটাকে যদি আমরা সিলিয়ার এই যে গোড়ার দিকের যে পার্টটা থাকে, এই পার্টকে বলা হয় একজোনিম। একজোনিম কিন্তু বলা হয়। এই একজোনিম কিন্তু দেখবা ওই রেকর্ডেড ক্লাসে কিন্তু দেওয়া আছে। এই একজোনিমের মডেল হচ্ছে 9+0 মডেল। ঠিক আছে, 9+0 মডেল কিন্তু বলা হয়ে থাকে। এখন এই সিলিয়া কি করে থাকে, এই একজোনিমের ভিতরে কি হয়, এটিপি এটিপি কে কাজে লাগিয়ে এটিপি কে কাজে লাগিয়ে জাস্ট আ মিনিট। হুম, দেখো এখন এই একজোনিমকে কাজে লাগিয়ে কিন্তু এরা এক জায়গা থেকে আর এক জায়গায় কিন্তু যেতে পারে। এই যে যে সিলিয়াগুলো যে বিট করে জলের ভিতরে, এই বিট করার জন্য কিন্তু কার সাহায্য নিচ্ছে, একজোনিমের কিন্তু সাহায্য নিচ্ছে। দেখো একজোনিমের যদি স্ট্রাকচার যদি আমরা দেখি, দাঁড়াও এই পার্টটা আমি একটু রিমুভ করে নিই, তাহলে আরো ভালো বুঝতে পারবে। একজোনিমের যদি স্ট্রাকচার যদি আমরা দেখি কেমন দেখতে লাগে, দেখো এখন মনে করো এই হচ্ছে একটা সিলিয়ার গোড়ার দিককার পার্ট, যেটাকে আমরা একজোনিম বলছি। এখন দেখো এই একজোনিমের বাইরের দিককার কিছু প্রোটিন আমরা দেখতে পাই। সেই প্রোটিন কটা দেখতে পাই, 9টা। প্রোটিনটার নাম কি, প্রোটিনটার নাম হচ্ছে টিবিউলিন প্রোটিন। টিবিউলিন প্রোটিন। এখন এই টিবিউলিন প্রোটিন দুই ধরনের হয়। হেটেরোডাইমেরিক টিবিউলিন প্রোটিন বলা হয়, একে কি বলা হচ্ছে, হেটেরোডাইমেরিক টিবিউলিন প্রোটিন। কেন হেটেরোডাইমেরিক বলা আছে, কারণ এই টিবিউলিন প্রোটিনের দুটো পার্ট, একটা আছে আলফা পার্ট আর একটা আছে বিটা পার্ট। আলফা একটু লার্জ সাইজ হয় আর বিটা কি হয়, স্মলার সাইজ হয়। এখন এই আলফা আর বিটা একে অপরের সাথে জুড়ে জুড়ে এরকম ভাবেই থাকে। সেই কারণে দেখো হেটেরো মানে কি, আমরা জানি ডিফারেন্ট, তাহলে আলফা বড় সাইজের হচ্ছে, বিটা কিন্তু ছোট সাইজের হচ্ছে। এবার দেখো এরা যখন দুটো অ্যাডজাস্টমেন্ট হয়ে থাকে তখন তাকে কে বলা আছে, হেটেরোডাইমেরিক। আর এই হেটেরোডাইমেরিক পার্ট কটা দেখতে পাই আমরা, 9টা দেখতে পাই। এবং এই 9টা টিবিউলিন প্রোটিন কিন্তু এই পেরিফেরি রিজন, অর্থাৎ এই বাইরের দিকে কিন্তু আমরা দেখতে পাই এরকম এরকম ভাবে কটা দেখতে পাচ্ছি, 9টা বাইরের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। 4টে হলো, 5টা, 6টা, এইরকম 9টা কিন্তু আমরা দেখতে পাই। এবং এরা কি হয়, একে অপরের সাথে দেখো কানেক্ট কিন্তু করে রাখে। একে অপরের সাথে কি করে রাখছে, দেখো কানেক্ট করে রাখে, এইরকম ভাবে কানেক্টিং করে থাকে। আর এই কানেক্ট করার জন্য এক ধরনের প্রোটিন এখানে থাকে, তার নাম হচ্ছে নেক্সিন প্রোটিন। নেক্সিন প্রোটিন, এই নেক্সিন প্রোটিন একে অপরের সাথে যখন টানাটানি করে, হ্যাঁ, এই টিবিউলিন প্রোটিনের সাথে, তখনই কি হয়, এই সিলিয়ার কিন্তু বিট হয়। আর এই নেক্সিন প্রোটিনের কাজ করার জন্য কিন্তু এটিপির কিন্তু ব্যয় কিন্তু হয়। আর ঠিক তখনই কি হয়ে যায়, সিলিয়াগুলো বিট হলে এক জায়গা থেকে আর এক জায়গায় কিন্তু যেতে কিন্তু পারে। ঠিক আছে, এই সিলিয়ার আল্টা স্ট্রাকচার দেখো আমাদের রেকর্ডেড ক্লাসে কিন্তু আমরা দেখতে পাই। আর 9+0 কেন বলা আছে, কারণ এদের এই পেরিফেরি রিজিয়নে কটা দেখতে
চলো এবারে সবাই শুনতে পাচ্ছো? একটু কনফার্ম করো ভয়েস কি ক্লিয়ার এবারে? ঠিক আছে, চলো স্টার্ট করি। তো দেখো, এই 7টা ফাইলাম কিন্তু তোমাদেরকে কিন্তু মুখস্থ করতে হবে। কি বললাম? সার্কোমাস্টিকোফোরা, ল্যাবিরিন্থোমরফা, এপিকমপ্লেক্সা, মিক্সোজোয়া, মাইক্রোস্পোরা, অ্যাসিটোস্পোরা এবং সিলিওফোরা। এই 7টা ফাইলামের দেখো ক্যারেক্টারিস্টিক্স কিন্তু এখানে দেওয়া আছে। অলরেডি কিন্তু আমরা আগে যখন পড়িয়েছি তখন কিন্তু সব কিন্তু ক্যারেক্টারিস্টিক্স ধরে ধরে কিন্তু পড়িয়েছি। দেখো, এই সার্কোমাস্টিকোফোরার আন্ডারে যেসব অর্গানিজম আমরা দেখে থাকি সবাই কিন্তু অধিকাংশই কিন্তু কি হয়, সবাই কিন্তু তোমার ওই স্লিপার শেপেড বা সবাই কিন্তু তোমার পরজীবী ধর্মী কিন্তু হয়ে থাকে। হ্যাঁ, এবং এদের দেখো লোকোমোশনের অর্গানেলিস হিসেবে দেখো সিউডোপোডিয়া এবং ফ্লাজেলা কিন্তু আমরা দেখতে কিন্তু আমরা পাচ্ছি। হ্যাঁ, এদের লোকোমোশনের অর্গানেলিস হিসেবে কি দেখতে পাচ্ছি? সিউডোপোডিয়া এবং ফ্লাজেলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারপর দেখো, এই ল্যাবেরন্থুলার ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি? দেখো, এটা কিন্তু হচ্ছে নন অ্যামিবয়েড। এদের বডিটা কেমন দেখতে পাচ্ছি? নন অ্যামিবয়েড কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেন তারপর দেখো, ফাইলাম এপি কমপ্লেক্সার ক্ষেত্রে কি দিয়েছে? দেখো, ইট ইজ প্রেজেন্স অফ দ্য এপিক্যাল কমপ্লেক্স হুইচ ইজ ক্যান বি সিন ইলেকট্রন মাইক্রোস্কোপ। এদের উপরের দিকে, এদের দেহের বাইরের দিকে কি দেখতে পাই? এপিক্যাল কমপ্লেক্স আমরা দেখতে পাই, যেটাকে ইলেকট্রন মাইক্রোস্কোপের সাহায্যে দেখতে পাই। এর দেখো, এই এপি কমপ্লেক্সের এক্সাম্পলই দেখো প্লাজমোডিয়াম। এই যে দেখো প্লাজমোডিয়াম ভাইব্যাক্স আমরা বলছি, সেটা কিন্তু এই এপিক্যাল কমপ্লেক্সের আন্ডার। এবারে দেখো, এখান থেকে তোমাদের কেমন ধরনের কোশ্চেন দেবে। দেখা গেল তোমাদের প্রিভিয়াস ইয়ারে কিন্তু দিয়েছে এই যেরকম, যে বলে দেবে যে সার্কোমাস্টিকোফোরা সাধারণ বৈশিষ্ট্য লেখো, তার দুটো এক্সাম্পল লেখো। বোঝা গেছে? এখান থেকে দেখো প্রচুর বার কিন্তু কোশ্চেন আছে, যে কোনো একটা ফাইলামের নাম দিয়ে বলবে যে এর সাধারণ দুটো বৈশিষ্ট্য লেখো এবং দুটো এক্সাম্পল লেখো। এবার সার্কোমাস্টিকোফোরা দেখো, এখানে দুটো ক্যারেক্টারিস্টিক্স দেখো, এদের নিউক্লিয়াস কিন্তু মোনোমরফিক কিন্তু হয়ে থাকে। ঠিক আছে? এই যে দেখো প্যারামিশিয়াম, দেখো যেরকম দেখো এই সিলিওফোরা মানে কি? যাদের পুরো ফুল বডিতে সিলিয়া দ্বারা আবৃত, যাদের লোকোমোশন অর্গানাইজ কি দেখতে পাচ্ছি? সিলিয়া। এবং এই সিলিওফোরার আন্ডারে যেসব অর্গানিজম আমরা দেখতে পাই, এদের কিন্তু নিউক্লিয়ার ডাইমরফিজম আমরা দেখতে পাই। বহুবার কিন্তু এই কোশ্চেনটা এসেছে, নিউক্লিয়ার ডাইমরফিজম কাকে বলে, কোন ফাইলামের প্রাণীদের আমরা দেখতে পাই। তাহলে মাথায় রাখবা, নিউক্লিয়ার ডাইমরফিজম মানে কি? যাদের দেহে দুই ধরনের নিউক্লিয়াস আমরা দেখতে পাই। দুই ধরনের নিউক্লিয়াস মানে কি? ম্যাক্রোনিউক্লিয়াস এবং মাইক্রোনিউক্লিয়াস দেখতে পাই, এবং যে দুটো নিউক্লিয়াস দুই ধরনের কাজ করে থাকে। ম্যাক্রোনিউক্লিয়াস এদের বিপাক প্রক্রিয়া অর্থাৎ মেটাবলিজম প্রসেসের জন্য সাহায্য করে থাকে, আর মাইক্রোনিউক্লিয়াস এদের রিপ্রোডাকশন বা জননে কিন্তু সাহায্য কিন্তু করে থাকে। তাহলে কি দেখতে পাচ্ছি? যেসব প্রাণীদের দেহের ভিতরে দুই ধরনের নিউক্লিয়াস আমরা দেখতে পাচ্ছি, কি কি? এই যে দেখো মাইক্রোনিউক্লিয়াস আর ম্যাক্রোনিউক্লিয়াস আমরা দেখতে পাচ্ছি, এবং দুটো নিউক্লিয়াসেরই কিন্তু কাজ কিন্তু আলাদা। ম্যাক্রোনিউক্লিয়াসের কাজ বললাম কি? মেটাবলিজম প্রসেসে সাহায্য করে থাকে, আর মাইক্রোনিউক্লিয়াসের কাজ হচ্ছে রিপ্রোডাকশনে সাহায্য করে থাকে। আর এই দুই ধরনের নিউক্লিয়াস দুই ধরনের কাজ করার জন্য এদেরকে কি বলা হচ্ছে? নিউক্লিয়ার ডাইমরফিজম কিন্তু বলা হয়ে থাকে। কি বলা হয়? নিউক্লিয়ার ডাইমরফিজম কিন্তু বলা হয়ে থাকে। নিউক্লিয়ার ডাইমরফিজম। আর এইটা কিন্তু বহুবার কিন্তু পরীক্ষায় কিন্তু এসেছে। নিউক্লিয়ার ডাইমরফিজম কাকে বলে, কোন পর্বের প্রাণীদেরকে নিউক্লিয়ার ডাইমরফিজম? মাথায় রাখবা সিলিওফোরাদের এক্সাম্পল কি? প্যারামেশিয়াম। এই যে প্যারামেশিয়ামে আমরা পরে বডি দেখতে পাবো, এই যে স্লিপার শেপের যে বডি, এর ভিতরে কিন্তু আমরা দুই ধরনের কিন্তু নিউক্লিয়াস আমরা দেখতে পাই, ম্যাক্রো নিউক্লিয়াস দেখতে পাই আর মাইক্রো নিউক্লিয়াস কিন্তু আমরা দেখতে পাই। তাহলে বোঝা গেল এখান থেকে কেমন ধরনের কোশ্চেন আসবে? বলো দেবজিৎ, বুঝতে পারলে তো? কি করবে? প্রতিটা ফাইলাম পড়বে, ফাইলামের থেকে দুটো ক্যারেক্টারিস্টিক্স পড়বে, দুটো এক্সাম্পল পড়বে, ব্যাস, দ্যাটস এনাফ। আর এখান থেকে দেখবা একটা 2 মার্কসের কিন্তু কোশ্চেন কিন্তু থাকবে, 2 মার্কসের কিন্তু কোশ্চেন থাকবে। দেখবা এরপরই আমরা এই পিডিএফটা পরের দিকে যত নিচের দিকে যাবো তখনই দেখবা এখান থেকে 2 নম্বরে কি কোশ্চেন দিয়েছে। এই যে দেখো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে, ফাইলাম সার্কোমাস্টিকোফোরার ক্যারেক্টারিস্টিক্স। ফাইলাম সার্কোমাস্টিকোফোরা 2017 সালের কিন্তু কোশ্চেন এসেছিল। সার্কোমাস্টিকোফোরার কিন্তু ক্যারেক্টারিস্টিক্স দিয়েছে। ঠিক আছে? এই যে সার্কোমাস্টিকোফোরা, যাদের কি দেখতে পাচ্ছি? সিউডোপোডিয়া এবং ফ্লাজেলা দেখতে পাচ্ছি গমনাঙ্গ হিসেবে। আর কি দেখতে পাচ্ছি? মোনোমরফিক, মানে কি এদের একটাই নিউক্লিয়াস দেখতে পাই, এরকম মাইক্রো ম্যাক্রোর কোনো ব্যাপার নেই, এবং এরা রিপ্রোডাকশন করছে কি? বায়োনারি ফিশনস এবং সিনগ্যামির মাধ্যমে। এক্সাম্পল কি? অ্যামিবা। হ্যাঁ, এই যে আমি শুরুতেই বলেছিলাম জিয়ারডিয়া, সেই জিয়ারডিয়া এর ভিতরে ভলবক্স, হ্যাঁ, ইউগ্লিনা, যাদের আমরা বাইফ্লাজেলেট আমরা
গমন অঙ্গ আমরা দেখতে পাই। তাহলে এইরকম ক্যারেক্টারিস্টিক্স তোমাদের কিন্তু পড়তে কিন্তু হবে। এই যে দেখো ইয়ারের কোশ্চেন্স, ঠিক আছে, এগুলো ভালো করে পড়বে। এই যে দেখো ক্যারেক্টারিস্টিক্স এখানে দেওয়া আছে এবং তাদের বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, এগুলো বাড়িতে ভালো করে পিডিএফটা পড়বে। দেন তারপর দেখো এই যে সিলিওফোরা, একটু আগে যেটা বলছিলাম আমরা প্যারামেসিয়ামের ঘটনা, এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই কোশ্চেনটা এবারে তোমাদের দেবী 100% গ্যারান্টি যে ফাইলাম সিলিওফোরার সাধারণ ফিচার্স বা সিম্পল ফিচার্স লেখো এবং তাদেরকে কেন নিউক্লিয়ার ডাইমরফিক অর্গানিজম কিন্তু বলা হয়। তাহলে মাথায় রাখবা এই সিলিওফোরাদের কি দেখতে পাই, দেহের ভিতরে দুই ধরনের নিউক্লিয়াস আমরা দেখতে পাই, ম্যাক্রো এবং মাইক্রো, এবং এদের দেহের ফুল বডিতে লোকোমোটরি অর্গানেলিস হিসেবে কি দেখতে পাই, একটু আগেই আমি বললাম যে সিলিয়া কিন্তু দেখা যায়। এদের কিন্তু অন্য কোনো লোকোমোটরি অর্গানেলিস লাইক বা সিউডোপোডিয়া বলো বা ফ্লাজেলা বলো, এই সবগুলো কিন্তু আমরা দেখতে পাই না। আর এদের মেইন যে ক্যারেক্টারিস্টিক্স নিউক্লিয়ার ডাইমরফিজম কিন্তু আমরা দেখতে কিন্তু পাই, নিউক্লিয়ার ডাইমরফিজম কিন্তু দেখতে পাই। এক্সাম্পল কি দেখো প্যারামেসিয়াম, ঠিক আছে। এইরকম টাইপের কিন্তু কোশ্চেন কিন্তু তোমাদের দেবে। তারপর দেখো এই যে এপি কমপ্লেক্সা, এই যে দেখো একটু আগে যেটা দেখাচ্ছিলাম এপি কমপ্লেক্সা নিয়ে কিন্তু কোশ্চেন দিয়েছে। এই যে এপি কমপ্লেক্সের এক্সাম্পল কি প্লাজমোডিয়াম। আর এই এপি কমপ্লেক্সের আন্ডারে যেসব প্রোটোজোয়ানরা হয়, সবাই বেশিরভাগ প্রোটোজোয়ানরাই কিন্তু কি হয়, তারা কিন্তু হচ্ছে তাদেরকে দেখার জন্য কিন্তু আমাদের মাইক্রোস্কোপের দরকার পড়ে। কি মাইক্রোস্কোপ? ইলেকট্রন মাইক্রোস্কোপ। এবং এরা কিন্তু কি হয়, এরা কিন্তু বেশিরভাগ সবাই কিন্তু হচ্ছে প্যারাসাইটিক ধর্মী হয়। মানে কি, এদেরকে পৃথিবীতে বেঁচে থাকার জন্য কার দরকার পড়ছে? হোস্টের দরকার পড়ছে। এবার হোস্টের দেহের ভিতরে তারা বাসা বেঁধে কি করছে? হোস্টকে ক্ষতিগ্রস্ত করছে। এবং এদের দেহের কিন্তু কোনো স্পেসিফিক কোনো লোকোমোশনারি অর্গানস কিন্তু নেই। সেইখানে দেখো এখানে লেখা আছে, দেখো ল্যাক্স লোকোমোটরি অর্গানস, মানে সিলিয়া ফ্লাজেলা এরকম টাইপের কোনো পার্ট কিন্তু আমরা দেখতে কিন্তু পাই না। দেখেছো, প্রতি বছরে কিন্তু এই কোশ্চেনগুলো কিন্তু দিয়ে এসেছে। সেই কারণে এই প্রোটোজোয়ার কিন্তু সাধারণ ক্যারেক্টারিস্টিক্স মাস্ট বি তোমাদের কিন্তু পড়তে হবে। আর যেগুলো এসেছে সেগুলোই দেখো আমি এখানে নোটস আকারে কিন্তু দিয়েছি। এবার দেখো তার পরের কোশ্চেন এসেছে, দেখো মোস্ট ইম্পর্টেন্ট মাল্টিপল টাইম এই কোশ্চেনটা দিয়েছে, লোকোমোশনারি অর্গানেলিস ইন প্রোটোজোয়া। বলো প্রোটোজোয়ানদের কয় ধরনের লোকোমোশনারি অর্গানেলিস আমরা দেখতে পাই? বলো একটু আমাকে অ্যান্সার দাও, কি কি লোকোমোশনারি অর্গানেলিস আমরা দেখতে পাচ্ছি, গমন অঙ্গ দেখতে পাচ্ছি আমরা? বলো। সিলিয়া, বলো সবাই বলো সিলিয়া। দে, তিন ধরনের, সিলিয়া, ফ্লাজেলা আর সিউডোপোডিয়া। এই এই তিনটে কি, এই কোশ্চেনটা কিন্তু বহুবার এসেছে যে প্রোটোজোয়াদের লোকোমোশনারি অর্গানেলিস গুলির নাম কি এবং কাদের দেখা যায় এবং তাদের পার্থক্য। দেখো আমি পরস্পর নোটগুলো কিন্তু সেই রকম ভাবেই ডিজাইন করেছি। দেখো ফার্স্ট দেখো আমরা কি দেখতে পাচ্ছি? সিউডোপোডিয়া। সিউডোপোডিয়া কাদের আমরা দেখতে পাই, ঠিক আছে। তারপরে দেখো ফ্লাজেলা, দেন তারপরে দেখো সিলিয়া। এই তিনটের তোমাদের কিন্তু পড়তে হবে কাদের দেখা যায়, এদের সাইজ কেমন হয়, আর এরা কিভাবে গমন করে থাকে। দেখো সিলিয়া কাদের দেখা যায়? প্যারামেসিয়ামদের দেখা যায়। ফ্লাজেলা দেখা যাচ্ছে ইউগ্লিনা এবং ট্রাইপ্যানোজোমা। ট্রাইপ্যানোজোমা ক্রুসি বলে এক ধরনের অর্গানিজম আছে, যেটা আমাদের শরীরের এক ধরনের বিশেষ রোগ করে থাকে, যেটার নাম হচ্ছে স্লিপিং সিকনেস। হ্যাঁ, স্লিপিং সিকনেস বলে এক ধরনের রোগ হয়, সেটা কিন্তু হয়ে থাকে। এছাড়াও দেখো সিউডোপোডিয়া কাদের দেখা আছে? অ্যামিবা। এরা এই অ্যামিবয়েড মুভমেন্ট করার জন্য কিন্তু এই সিউডোপোডিয়া বা ফলস ফিট কিন্তু বলা হয়। দেখে পরীক্ষায় কোশ্চেন দিতে পারে, হোয়াট ইজ ফলস ফিট, 2 মার্কসের কিন্তু কোশ্চেন দিতে পারে, ঠিক আছে। এইগুলো কোশ্চেন তোমাদেরকে কিন্তু ভালো করে পড়তে হয়। এবং এই ফলস ফিটের জন্য কিন্তু সাইটোপ্লাজমিক স্ট্রিমিং করতে হয়। সাইটোপ্লাজম স্ট্রিমিং মানে কি, এদের দেহের যে সাইটোপ্লাজমটা আছে সেই সাইটোপ্লাজমটাকে আকারে বর্ধিত করে তারা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু যেতে কিন্তু পারে, ঠিক আছে। এবং দেখো এই সিউডোপোডিয়ার বিভিন্ন ধরনের এক্সাম্পল দিয়ে আছে, দেখো লোফোপোডিয়া, ফাইলোপোডিয়া, রেটিকিউলোপোডিয়া অ্যান্ড এক্সোপোডিয়াস। বোঝা গেল? দেখো এদের কিন্তু আবার সিউডোপোডিয়ার কিন্তু বিভিন্ন ধরনের ভাগ কিন্তু আছে। তারপর দেখো এদের পার্থক্য দেওয়া আছে, ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, ভেরি ভেরি ভিভিআই। সিলিয়া, ফ্লাজেলা এবং ক্ষণপথের পার্থক্য আমরা ছোটবেলা থেকে পড়ে আসি। আর এখানে দেখো আমি সেরকম ভাবে ডিজাইন করেছি নোটসটা, ঠিক আছে। এই সিউডোপোডিয়া ভালো করে কিন্তু তোমরা পড়বে, এদের পার্থক্যটা ভালো করে পড়বে। সিলিয়ার পার্থক্য কি, ফ্লাজেলার পার্থক্য কি,
এবং সিউডোপোডিয়ার পার্থক্য। সিলিয়া দেখো শর্ট হেয়ার লাইক এবং অ্যাপেন্ডেজ আমরা দেখতে পাচ্ছি। ফ্লাজেলা কি দেখতে পাচ্ছি, লং এবং হিপ লাইক কিন্তু অ্যাপেন্ডেজ আমরা দেখতে পাচ্ছি। আর এদের দেখো লোব লাইক সাইটোপ্লাজম বা এক্সটেনশন কিন্তু আমরা দেখতে কিন্তু আমরা পাই। ঠিক আছে, এবার দেখো পার্মানেন্সি কিন্তু আমরা যদি দেখে থাকি তা অর্গানের মতন আমরা দেখতে পাই। ঠিক আছে, এবং এটাকে কি বলা আছে, ফলস ফিট কিন্তু বলা হয়ে যাচ্ছে। ঠিক আছে, নাম্বার যদি দেখে থাকি সিলিয়ার সংখ্যা কিন্তু সব থেকে বেশি থাকে, ফ্লাজেলা 1 থেকে 8 পর্যন্ত থাকে, আর এটা কিন্তু সিঙ্গেল কিন্তু থাকে। মুভমেন্ট কিভাবে করছে দেখো, কোঅর্ডিনেশন অর লাইক স্ট্রোক কিন্তু করে থাকে। আর এ কিভাবে কাজ করছে দেখো, আনডালুটিং অ্যান্ড প্রপার লাইক কিন্তু কাজ করছে। আর এদের যে লোক মুভমেন্টটা, সেই মুভমেন্টকে আমরা কি বলে থাকি, বা এদের গমনকে কি বলা হয়, অ্যামিবয়েড মুভমেন্ট কিন্তু বলা হয় থাকে। এবং এদের যে সিলিয়া আমরা দেখতে পাই পুরো ফুল বডিতে আমরা দেখতে পাই, সিলিয়া যাদের দেখা যায় ফুল বডিতে কিন্তু দেখা যায়। আর ফ্লাজেলা যেখান থেকে তৈরি হয় কোনো একটা নির্দিষ্ট জায়গায়, তাই কিন্তু আমরা দেখতে পাই। আর ক্ষণপদ বা সিউডোপোডিয়া কিন্তু আমাদের যে কোনো স্থান থেকেই কিন্তু আমরা দেখতে পাই। এক্সাম্পল দেখো প্যারামেশিয়াম, এবং হিউম্যান বডিতে লাং, এবং আমরা আর এক জায়গায় দেখতে পাই যেটার নাম হচ্ছে আমরা পারি মেয়েদের অ্যাম্বুলারি রিজিয়নে কিন্তু আমরা দেখতে পাই। আচ্ছা, ফ্লাজেলা কাদের দেখতে পাচ্ছি, ইউগ্লিনা এবং ইউক্যারিওটিক্স বা ডেভেলপ ইউক্যারিওটিকদের ক্ষেত্রে স্পার্ম সেলে কিন্তু আমরা দেখতে পাই। এবং অ্যামিবা কোথায় দেখতে পাচ্ছি, অ্যামিবয়েড বা সিউডোপোডিয়া দেখতে পাচ্ছি, অ্যামিবাদ দেখতে পাচ্ছি, এবং হোয়াইট ব্লাড সেল বা ডব্লিউবিসি তে কিন্তু আমরা দেখতে পাই। এই পার্থক্যটা ভালো করে পড়বা, 2 মার্কসের কোশ্চেন 100% গ্যারান্টি কমন পাবে। আচ্ছা, প্যারামেশিয়ামের জেনারেল ক্যারেক্টারিস্টিক্স 3 নম্বরের কোশ্চেন এসেছে, 3 মার্কসের কিন্তু কোশ্চেন কিন্তু এসেছে, 3 মার্কসের প্যারামেশিয়ামের কিন্তু জেনারেল ক্যারেক্টারিস্টিক্স কিন্তু এসেছে। চলো জেনারেল ক্যারেক্টারিস্টিক্স কি, প্যারামেশিয়াম ফার্স্ট আমরা একটু বলে নেই। প্যারামেশিয়াম হচ্ছে এরা এককোষী ইউক্যারিওটিক্স, এবং এরা কিন্তু হচ্ছে ফ্রেশ ওয়াটারে কিন্তু থাকে। এরা এককোষী বলবো ফার্স্ট, ইউনিসেলুলার প্রোটিস্টের আন্ডারের একটি অর্গানিজম, এবং যাদের দেহ মানে ফুল বডিটা কেমন দেখতে হয়, স্লিপার শেপেড অর্থাৎ চপ্পলের মতন দেখতে পাই। এবং ফুল বডিতে কি দেখতে পাই, ফুল বডিতে কিন্তু সিলিয়া কিন্তু দেখতে কিন্তু আমরা পাই। এবং এদের দেহের ভিতরে কিন্তু 2 ধরনের নিউক্লিয়াস আমরা দেখতে পাই, একটা হচ্ছে ম্যাক্রোনিউক্লিয়াস, একটা হচ্ছে মাইক্রোনিউক্লিয়াস। ম্যাক্রোনিউক্লিয়াস এদের কি করে, মেটাবলিজম বা বিপাক প্রক্রিয়ায় সাহায্য করে থাকে, এবং মাইক্রোনিউক্লিয়াস রিপ্রোডাকশনে সেক্সুয়াল রিপ্রোডাকশনে সাহায্য করে থাকে। এবং এদের যে সেক্সুয়াল রিপ্রোডাকশন তার নাম হচ্ছে কনজুগেশন প্রসেস। ঠিক আছে, চলো দেখো একটা প্যারামেশিয়ামের যদি আমরা ছবি দেখি, এই যে প্যারামেশিয়াম হচ্ছে কিন্তু দেখো স্লিপার শেপেড কিন্তু একটি অর্গানিজম, চপ্পলের মতন কিন্তু দেখতে লাগছে দেখো অনেকটা। এবারে দেখো এদের দেহের পুরো ফুল, আমাদের যেহেতু কোশ্চেনে বলেছে যে এদের কি, কোশ্চেনটা দেখি একটু একবার, বলছে গিভ অ্যাকাউন্ট অফ দ্য জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য প্যারামেশিয়াম। এদের জেনারেল ক্যারেক্টারিস্টিক্স গুলো যদি আমরা দেখে থাকি, দেখো এখানে দেওয়া আছে। এখন দেখো এই হচ্ছে এদের বডির প্লাজমা মেমব্রেন। সেই প্লাজমা মেমব্রেনের গায়ে কি দেখতে পাচ্ছি, ফার্স্ট আমরা সিলিয়া দেখতে পাচ্ছি, এবং এই প্লাজমা মেমব্রেনের গায়ে আরেকটা বিশেষ পার্ট দেখতে পাচ্ছি যার নাম হচ্ছে পেলিকেল। এই পেলিকেল দিয়ে কিন্তু হচ্ছে শর্ট নোটস কিন্তু একটা কোশ্চেন এসেছে। হ্যাঁ, 2 বার কিন্তু এই কোশ্চেনটা কিন্তু এসেছে যে শর্ট নোটস অফ পেলিকেল, পেলিকেলের কিন্তু আছে পেলিকেল নিয়ে শর্ট নোটস কিন্তু তোমাকে লিখতে হবে। নিচের দিকের এই কোশ্চেনের অ্যান্সারটা করা আছে, পরে আসে পেলিকেল নিয়ে। এখন দেখো তারপর দেখো এদের দেহের ভিতরে যে সাইটোপ্লাজম আমরা দেখতে পাচ্ছি, সেই সাইটোপ্লাজমের ভিতরে দেখো বিশেষ এক ধরনের ভ্যাকুলস আমরা দেখতে পাচ্ছি যার নাম হচ্ছে কন্ট্রাকটাইল ভ্যাকুলস। মানে এই ভ্যাকুলসটা কিন্তু হচ্ছে সংকোচন কিন্তু করতে পারে। এই কন্ট্রাকটাইল ভ্যাকুলের সাহায্যে তারা কি করে থাকে, এক্সক্রিয়েশনস বা অসমোরেগুলেশনস করে থাকে, এক জায়গা থেকে আর এক জায়গায় কিন্তু বডি মুভমেন্ট কিন্তু করে থাকে। এবং এদের দেহের ভিতরে 2 ধরনের নিউক্লিয়াস দেখতে পাই, একটা হচ্ছে দেখো লার্জ সাইজ নিউক্লিয়াস যার নাম হচ্ছে ম্যাক্রোনিউক্লিয়াস, আর একটা দেখো স্মলার সাইজ নিউক্লিয়াস যাকে বলা হয় মাইক্রোনিউক্লিয়াস। এই 2 ধরনের নিউক্লিয়াস থাকার কারণে এদেরকে কি বলা হয়, নিউক্লিয়ার ডাইমরফিজম। একে কি বলা হচ্ছে, নিউক্লিয়ার ডাইমরফিজম কিন্তু বলা হয়। ঠিক আছে, এবার দেখো এদের সাইটোপ্লাজমে কি দেখতে পাচ্ছি, ফুড ভ্যাকুলস কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং দেহের একটা শেষ সাইডে কি দেখতে পাচ্ছি, অ্যানাল পোর কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেখান থেকে তারা কি করতে দেহের ভিতরে থাকা বিভিন্ন ধরনের ওয়েস্ট মেটেরিয়ালস গুলো কিন্তু এক্সোসাইটোসিস প্রসেসের মাধ্যমে বার করে দিচ্ছে। এবং দেহের একটা সাইডে কি দেখতে পাচ্ছি, গ্রুভ দেখতে পাচ্ছি, অর্থাৎ খাঁজ দেখতে কিন্তু পাচ্ছি, যাকে বলা হয় ওরাল গ্রুভস বা, এবং এর ভিতরে এক ধরনের মুখের মতো একটা পার্ট দেখতে পাচ্ছি যাকে বলা হয় বাক্কাল ওভারচার কিন্তু বলা হয় তাকে। এবং দেহের ভিতরে কি দেখতে পাচ্ছি, সেল মাউথ বা সাইটোজোমও কিন্তু দেখতে পাচ্ছি। এইসব বডি মরফোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স কিন্তু দেখতে পাই। ঠিক আছে,
এই যে দেখো এদের কন্ট্রাকটাইল ভ্যাকুয়াল কি কাজ করছে দেখো, রেগুলেশনস অফ ওয়াটার ব্যালেন্স এন্ড এক্সপেলশন অফ এক্সেস ওয়াটার, যেটাকে অসমো রেগুলেশনে কিন্তু সাহায্য করছে এবং এক্সক্রিশন প্রসেসের জন্য সাহায্য করছে। নিউক্লিয়াস দুই ধরনের, ফুড ভ্যাকুলস আমরা দেখতে পাচ্ছি, ওরাল গ্রুপস আমরা দেখতে পাচ্ছি, সাইটোপোর আমরা দেখতে পাচ্ছি, এইরকম বিভিন্ন ধরনের বডি মরফোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স কিন্তু আমরা দেখতে কিন্তু আমরা পাচ্ছি। বোঝা গেল? বুঝতে পারলে প্যারামেশিয়ামের জেনারেল ক্যারেক্টারিস্টিক্স? একটু আমাকে কনফার্ম করো সবাই। ঠিক আছে। এতে দেখো নিউট্রিশন বা রিপ্রোডাকশন প্রসেস দেখো, নিউট্রিশনস দেখো এরা হেটারোট্রপিক মানে কি অন্যের উপরে নির্ভর করে থাকে। কনজিউমিং ব্যাকটেরিয়া, এরা ব্যাকটেরিয়া খায়, অ্যালগি খায় অ্যান্ড ডিকেইং মেটেরিয়ালস থ্রু দ্য ফ্যাগোসাইটোসিস, এবং ছোট ছোট পার্টিকেলস যেগুলো কি করে থাকে এরা হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রসেসের মাধ্যমে খেয়ে থাকে। এবং এরা আমরা জানি কি এরা কিন্তু দুই ধরনের রিপ্রোডাকশন করছে, একটা হচ্ছে আসেক্সুয়াল রিপ্রোডাকশন আর একটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন, এবং এদের সেক্সুয়াল রিপ্রোডাকশনের প্রসেসের নাম হচ্ছে কনজুগেশনস। মোস্ট ইম্পর্টেন্ট, আমি শুরুতেই কিন্তু বলেছি প্যারামেশিয়ামের কনজুগেশন প্রসেস এবারে কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু 3 মার্কসের কিন্তু কোশ্চেন কিন্তু দেবে। আমাদের ফার্স্ট রেকর্ডেড ক্লাসটা তোমরা দেখবে, অবশ্যই দেখবা, ওখানে কিন্তু ভালো করে দেওয়া আছে এবং মানে আমি আলাদা করেও কিন্তু একটা ভিডিও করে দেখো আমাদের রেকর্ডেড এর ওখানে অপশানে কিন্তু দিয়ে রেখেছি। কনজুগেশন, প্যারামেশিয়ামের কনজুগেশন প্রসেস 3 মার্কসের কিন্তু কোশ্চেন কিন্তু দেবে। ঠিক আছে, দেন দেখো আবার কোশ্চেন দিয়েছে দেখো জেনারেল ফিচার্স অফ ইউগ্লিনা। ইউগ্লিনার জেনারেল ফিচার্স কিন্তু দিয়েছে। ইউগ্লিনার কেমন দেখতে হয় দেখো, ইউগ্লিনার ঠিক অনেকটা দেখো পানের পাতার মতন কিন্তু দেখতে হয়, এবং এদের কিন্তু লোকোমোটরি অর্গানাইজ কিন্তু সিলিয়া দেখাচ্ছে না, কি দেখা যাচ্ছে আমরা কিন্তু ফ্লাজেলা কিন্তু দেখা যাচ্ছে। এবং দেখো এই ইউগ্লিনার যদি আমরা বডি মরফোলজি আমরা যদি দেখে থাকি কেমন দেখতে লাগছে দেখো। এখন দের ফার্স্ট আমরা বাইরের যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি যার নাম কি বলে থাকি আমরা প্লাজমা মেমব্রেন বলে থাকি, এবং প্লাজমা মেমব্রেনের উপরে দেখতে পাচ্ছি কি পেলিকলস, এবং এদের ভেতরে যে পার্টটা দেখতে পাই তার নাম হচ্ছে কি সাইটোপ্লাজম। আর সেই সাইটোপ্লাজমের ভিতরে কি দেখতে পাচ্ছি এদের ফটোসিনথেটিক পিগমেন্টাল পার্ট আমরা দেখতে পাচ্ছি যার নাম হচ্ছে কি কলো ক্লোরোপ্লাস্ট কিন্তু আমরা বলে থাকি। এবং দেহের সেন্টার পার্টে আমরা কি দেখতে পাচ্ছি নিউক্লিয়াস। এদের দেহে কিন্তু এরকম নিউক্লিয়ার ডাইমরফিজম কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, এদের কিন্তু মোনো নিউক্লিয়ার পার্ট আমরা দেখতে কিন্তু আমরা পাচ্ছি। ঠিক আছে, এবং নিউক্লিয়াসের ভিতরে কি দেখতে পাচ্ছি নিউক্লিওলাস আমরা দেখতে পাচ্ছি, দেহের ভিতরে ইন্টারফুল, বডির ভিতরে মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম আমরা দেখতে পাচ্ছি, এবং গলগি বডি দেখতে পাচ্ছি। দেহের একটা জায়গায় এখানে একটা বিশেষ পার্ট থাকে যার নাম ব্লিফারোব্লাস্ট, সেই ব্লিফারোব্লাস্ট থেকে কিন্তু এদের এই যে ফ্লাজেলার কিন্তু বিট কিন্তু হয়ে থাকে। এবং দেহের ভিতরে কি দেখতে পাচ্ছি লাইসোজোম, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এবং প্যারামাইলন। প্যারামাইলন
আচ্ছা, এবারে কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে কি? হ্যাঁ, শোনা যাচ্ছে। হুম। চলো, লাস্ট কোন পর্যন্ত শুনতে পেলে একটু আমাকে বলো। লাস্ট কোন পর্যন্ত শুনতে পেলে তোমরা একটু ইউগ্লিনাটা আমাকে বলো। পড়াচ্ছিলেন। হ্যাঁ, হ্যাঁ। ইউগ্লিনাটা পড়াচ্ছিলেন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। চলো, আমরা স্টার্ট করি। এখন দেখো, এই ইউগ্লিনার কিন্তু ফিচার্স কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু দেবে। ঠিক আছে? ইউগ্লিনার ফিচার্স কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু দেবে। এখন দেখো, ইউগ্লিনার ফিচার্স দেখো এখানে দেওয়া আছে। এরা হচ্ছে ইউনিসেলুলার। এরা হচ্ছে কি? ইউনিসেলুলার। দেন তারপরে কি? এরা হচ্ছে মরফোলজিক্যালি দেখো, এরা কি হচ্ছে লিফ লাইক টাইপের পার্ট আমরা দেখতে পাই। লিফ লাইক পার্ট কিন্তু আমরা দেখতে কিন্তু আমরা পাই। মানে পাতার মতন এদের কিন্তু হচ্ছে বডি আমরা দেখতে পাচ্ছি। এরা ফটোসিনথেসিস করতে পারে। দেন তারপরে দেখো, এরা নিউট্রিশনস কি হচ্ছে, নিউট্রিশন দেখো মিক্সোট্রপিক। এরা মিক্সোট্রপিক কেন বলা হচ্ছে? বোথ প্লান্টস এন্ড অ্যানিমেল এর মতন কিন্তু কাজ কিন্তু করে থাকে। এবং এরা যখন খাবারটা খায়, সেই খাবার প্রসেসের নাম কি? ফ্যাগোসাইটোসিস প্রসেস। হ্যাঁ, খাবার প্রসেসের নাম কি? ফ্যাগোসাইটোসিস প্রসেস। এরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। সেই কারণে এদেরকে মর্টাইল অর্গানিজম কিন্তু বলা আছে। এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। এবং ফটো রিসেপ্টরও কিন্তু এদের দেহে দেখতে পাই। অসমোরেগুলেশন করার জন্য এদের দেখো কন্ট্রাকটাইল ভ্যাকুয়াল আমরা দেখতে পাচ্ছি। ফুড স্টোরেজ পার্ট হিসেবে দেখো প্যারামাইলান বডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এরা রিপ্রোডাকশন যখন করে থাকে, আসেক্সুয়াল রিপ্রোডাকশন হিসেবে বায়োনারি ফিশনস এবং স্প্লিটিং প্রসেস কিন্তু করে রাখে। ঠিক আছে? এবং এদের দেহের কিন্তু দুই ধরনের অ্যানিমাল এবং প্লান্টস এর মতন বোথ কাজ কিন্তু করে থাকে। ঠিক আছে? এই যে মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা এবারে কিন্তু আসবে। কন্ট্রাকটাইল ভ্যাকুয়াল কি এবং এর কাজ। কন্ট্রাকটাইল ভ্যাকুয়াল কাদের দেখা যাচ্ছে? দেখো, ফাইলাম সিলিওফোরার আন্ডারের অর্গানিজম প্যারামেশিয়ামের কিন্তু আমরা কিন্তু কন্ট্রাকটাইল ভ্যাকুয়াল কিন্তু আমরা দেখতে কিন্তু আমরা পাচ্ছি। ঠিক আছে? প্যারামেশিয়ামের কি দেখতে পাচ্ছি আমরা? কন্ট্রাকটাইল ভ্যাকুয়াল কিন্তু আমরা দেখতে কিন্তু আমরা পাচ্ছি। আর সেই কন্ট্রাকটাইল ভ্যাকুয়াল এদের কি কি কাজ করছে দেখো। কন্ট্রাকটাইল ভ্যাকুয়াল এদের অসমোরেগুলেশন করছে, এক্সক্রিশন করছে, সার্কুলেশন করছে। এইসব কাজ কিন্তু করে থাকে। এবং এই কন্ট্রাকটাইল ভ্যাকুয়াল কিভাবে কাজ করে এদের দেহের ভিতরে? ওয়াটার কালেকশন, ওয়াটার এন্টার থ্রু দ্য ভ্যাকুয়ালস ফ্রম দ্য সাইটোপ্লাজম। যেহেতু এরা অ্যাকোয়াটিক অর্গানিজম, এদের দেহের সাইটোপ্লাজম থেকে জল যখন এদের সাইটোপ্লাজম থেকে যখন ভ্যাকুয়ালস এর ভিতরে প্রবেশ করে, ঠিক প্রবেশ করার জন্য এদের দেহের ভিতরে একটা কি থাকছে? ক্যানাল বা স্পঞ্জিয়ম এক ধরনের পার্ট থাকে। সেই স্পঞ্জিয়ম পার্ট দিয়ে কি হয় যে এদের দেহের সাইটোপ্লাজম থেকে কিন্তু ভ্যাকুয়ালস এর ভিতরে কিন্তু জলটা কিন্তু প্রবেশ কিন্তু করে। এবং তারপর সেইটা কি হয় যে আকারে কিন্তু বেড়ে যায়, এক্সপেনশন কিন্তু করে থাকে। এবং তারপর এই আকারে যে বেড়ে আছে এই ঘটনাকে বলা হচ্ছে ডায়াস্ট্রো। এবং তারপর সেটা যখন কন্ট্রাকশন হয়, অর্থাৎ সংকুচিত হচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে সিস্টোল। এবং সিস্টোল হলে কি হয়ে যায়? এবং ওর ওই ওই যে ছোট্ট পোর ছিল, সেই পোর দিয়ে কি হয়ে যাচ্ছে, বা প্লাজমা মেমব্রেন জলটা কিন্তু ওই ভ্যাকুয়ালস দিয়ে কিন্তু বেরিয়ে আসে। আর এইভাবেই এই সাইকেলিক প্রসেসটা কিন্তু বারবার কিন্তু হয়। একবার ফুলে ওঠে, সেটাকে আমরা বলছি এক্সপেলশন। যখন জল ওর ভিতরে প্রবেশ করে এবং জল যখন ভ্যাকুয়ালস থেকে যখন বেরিয়ে আসে, তখন তাকে বলা হচ্ছে কন্ট্রাকশন। আর এইভাবেই কিন্তু সাইকেলিক প্রসেসটা কিন্তু বারবার কিন্তু করতে কিন্তু থাকে। ঠিক আছে? এই যে কন্ট্রাকটাইল ভ্যাকুয়ালে দেখো বিভিন্ন ধরনের প্রসেস কিন্তু এখানে দেওয়া আছে। এটা বাড়িতে ভালো করে পড়বে। ঠিক আছে? তারপর দেখো, এই যে পেলিকেল, যেটা প্যারামেসিয়ামের দেহের বাইরের দিকে এই যে পার্ট আমরা দেখতে পাচ্ছি, এই পেলিকেলটাও কিন্তু 2 মার্কসের কিন্তু কোশ্চেন কিন্তু দিতে পারে। হোয়াট ইজ পেলিকেলস এন্ড ইটস ফাংশনস? দেখো, the pellicle is a paramecium, is a tough, elastic, and yet the flexible over outer covering that define the slipper-like shape. দেখো, এই প্যারামেশিয়ামের গায়ে যে ছোট্ট এক ধরনের কাভারিং পার্ট আমরা দেখতে পাচ্ছি, যার কারণে এটাকে কেমন দেখতে লাগছে? স্লিপার শেপ, এটা অর্থাৎ চপ্পলের মতন দেখতে লাগছে। আর এই পার্টটাকেই আমরা কি বলে থাকি? পেলিকেল কিন্তু আমরা বলে কিন্তু থাকি। আর পেলিকেল কাদের দেখতে পাই? পেলিকেল দেখা যায় প্যারামেশিয়াম। এবং এই পেলিকেল কার সাথে অ্যাসোসিয়েটেড হয়ে থাকে দেখো? সিলিয়ার সাথে কিন্তু অ্যাসোসিয়েটেড কিন্তু হয়ে থাকে। এবং অ্যালাউ বোথ দ্য শেপ, মেইনটেনেন্স এন্ড মুভমেন্ট। এই পেলিকেলের কাজ কি?
প্যারামেসিয়ামের যে স্লিপার শেপের সেই স্লিপার শেপেরটাকে মেইনটেনেন্স করার জন্য কিন্তু এই পেলিকেল সাহায্য করে থাকে এবং বডি মুভমেন্টের জন্য কিন্তু এই পেলিকেল বিশেষ ভূমিকা পালন কিন্তু করে রাখে এবং এরা এই পেলিকেলটাকে তো প্যারামেসিয়ামের বাইরে এক্সটার্নাল ব্যারিয়ার হিসেবেও কিন্তু কাজ কিন্তু করে থাকে। তাহলে পেলিকেলের কিন্তু তিনটে কাজ কিন্তু বললাম। একটা হচ্ছে প্যারামেসিয়ামের প্রপার শেপ, তারপর কি বললাম যে বডি ব্যালেন্স বা বডি মেইনটেনেন্স কিন্তু করতে সাহায্য কিন্তু করে থাকে এবং এক্সটার্নাল ব্যারিয়ার হিসেবেও কিন্তু কাজ কিন্তু করে থাকে। ঠিক আছে? পেলিকেলের স্ট্রাকচার দেখো এখানে দেওয়া আছে এবং এদের ফাংশন দেওয়া আছে। ভালো করে বাড়ি থেকে একটু পড়ে নেওয়া। দেখো তবুও একবার করে আমি বলে দিচ্ছি। শেপ বা সাপোর্টিভ সিস্টেম হিসেবে কিন্তু কাজ করছে, প্রোটেকশনে কাজ করছে, বাইরের বিভিন্ন ধরনের মেকানিক্যাল এফেক্ট বা ফিজিওলজিক্যাল এফেক্ট থেকে প্যারামেশিয়ামকে প্রোটেকশনে দিচ্ছে। বডি মুভমেন্ট এক জায়গা থেকে আরেক জায়গায় যাবার জন্য সাহায্য করছে এবং সিলিয়ার সাথে অ্যাঙ্করন করে সিলিয়ার মুভমেন্ট কেও কিন্তু নিয়ন্ত্রণ কিন্তু করে থাকে। তারপর দেখো আবার একটা 2 মার্কস এর কোশ্চেন এসেছে। হোয়াট ইজ সিউটোপোডিয়া? অলরেডি বলা বলা হয়ে গেছে যে অ্যামিবার দেহে দেখা যায় এই সিউটোপোডিয়া বা ফনবল। এই সিউটোপোডিয়ার সাহায্যে কিন্তু তারা কিন্তু দুটো কাজ করছে। একটা হচ্ছে লোকোমোশন আর একটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। লোকোমোশন করে কিন্তু তারা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু যেতে পারে এবং ফ্যাগোসাইটোসিস প্রসেসের মাধ্যমে কিন্তু বাইরের থেকে বিভিন্ন ধরনের ফুড পার্টিকেলস গুলো কিন্তু তারা কিন্তু খেয়ে নেয়। ঠিক আছে? এবার দেখো এই সিউটোপোডিয়া কি কি দিয়ে তৈরি? অ্যাক্টিন ফিলামেন্ট, মাইক্রোটিবিউলস এন্ড সাইটোপ্লাজম স্ট্রিমিং এর মাধ্যমে কিন্তু এরা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। ঠিক আছে? হোয়াট ইজ জিআরডিএসএস? জিআরডিএ নিয়ে শুরুতে বলেছিলাম তো। বলো, বলো জিআরডিএ কি বলেছিলাম আমি? বলো, পূর্ণিমা বলো জিআরডিএ কি? একটা অ্যাকোয়াটিক বা জলজ কি বলেছিলাম? জলজ প্যারাসাইট। তাই তো দেবজিৎ? একটু আগেই তো আমি বললাম যে আমরা যেখানকার সেখানকার জল যদি পান করি সেই জলের ভিতরে কি দেখতে পাচ্ছি? ঠিক এইরকম টাইপের হ্যাঁ, এইরকম টাইপের এক ধরনের প্রোটিস থাকে। সেইটা আমাদের যখন পেটের ভিতরে যখন চলে যায় আর ঠিক তখনই কি হয়? আমাদের কিন্তু হচ্ছে পেট খারাপ করতে থাকে। আর সেটাকেই আমরা কি বলে থাকি? জিআরডিএসিস। আর এই জিআরডিএসিস করার জন্য যে প্রোটিসটা তার নাম দেখো জিয়ার্ডিয়া ল্যাম্বলিয়া। ল্যাম্বলিয়া। ঠিক আছে? জিয়ার্ডিয়া কি বললাম? ল্যাম্বলিয়া যে পরজীবী, সেই পরজীবী কিন্তু জলের মাধ্যমে কিন্তু আমাদের দিয়ে যায়। এরা কিন্তু তাই মাইক্রোস্কোপিক। তুমি খালি চোখে এদেরকে কিন্তু দেখতে পারবে না। আর এরা আমাদের শরীরে ঢোকার পর কি রোগ তৈরি করছে দেখো? ডায়রিয়া, ক্রাম্পস মানে পেটে যন্ত্রণা, ব্লটিং অ্যান্ড গ্যাস অ্যান্ড ফিউল স্লিমিং মানে তোমার পেটের ভিতরে কিন্তু গ্যাস কিন্তু জমে কিন্তু যাবে। এইরকম সমস্যা কিন্তু দেখতে কিন্তু পায়। ঠিক আছে? Stress to significance of the microtubules during conjugation in parameciums. মানে প্যারামেশিয়ামের কনজুগেশন পিরিয়ডের সময় মাইক্রোটিউবিউলস এর কি ভূমিকা সেটা আলোচনা করে। সেটাই পরীক্ষায় কিন্তু কোশ্চেন কিন্তু দিয়েছে। ঠিক আছে? বলছে ডিউরিং প্যারামেশিয়াম কনজুগেশন। কনজুগেশন হচ্ছে প্যারামেশিয়াম এক ধরনের সেক্সুয়াল রিপ্রোডাকশন প্রসেস। আর এই সেক্সুয়াল রিপ্রোডাকশন করার জন্য এরা কি করছে দেখো? মাইক্রোটিউবিউলস এর কিন্তু সহযোগিতা নিচ্ছে। ঠিক আছে? কিভাবে করছে? The micromolecules is a crucial for the genetic recombinations and rejuvenations, as it undergoes the meiosis to produce haploid nuclei to exchange, restoring vigor and the vital lost from repeated asexual reproduction and forming a new functional microtubule in the resulting the daughter cell. মানে দেখো এরা যখন সেল ডিভিশন করার সময় যখন চলে আসে সেই সেল ডিভিশন সময়ের সময় কি দেখতে পাচ্ছি? এদের যে মাইক্রোটিউবিউলস গুলো সেই মাইক্রোটিউবিউলস গুলো এক্সচেঞ্জ হয় বা ভেঙে যায়। ভেঙে গিয়ে দুটো কিন্তু পার্টে কিন্তু বিভক্ত হয়ে যাচ্ছে এবং আসেক্সুয়াল রিপ্রোডাকশনের সময় কিন্তু এইগুলো কিন্তু হচ্ছে ভাইটাল রোল কিন্তু প্লে কিন্তু করে থাকে এবং একটা সেল মাদার বডি থেকে যখন ডটার বডিতে কনভার্ট হচ্ছে তা সেই সময় কিন্তু এই মাইক্রোটিউবিউলস কিন্তু বিশেষ ভূমিকা পালন করে থাকে এবং এদের গুরুত্ব কি? গুরুত্ব কি? Here are two key significance. Here are two key significance কিন্তু আমরা দেখতে কিন্তু আমরা পাচ্ছি। কি কি? জেনেটিক রিকম্বিনেশন এন্ড ভেরিয়েশনস এন্ড নিউক্লিয়ার রিকগনিশন এন্ড রিজুভেনেশনস এইসব প্রসেসের জন্য কিন্তু বিশেষ ভূমিকা কিন্তু এখানে পালন কিন্তু করে থাকে। ঠিক আছে? তারপরে দেখো পরের কোশ্চেন দিয়েছে দেখো রাইট ডাউন টু ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স অফ দ্য ক্লাস অ্যান্থোজোয়া। অ্যান্থোজোয়া দুটো কিন্তু এটা কিন্তু হচ্ছে ফাইলাম অরিফেরার কিন্তু কোশ্চেনস।
পলিফেরার একটা ফাইলামের নাম ক্লাসের নাম দিয়েছে ক্লাস অ্যান্থোজোয়া। অ্যান্থোজোয়ার সাধারণ দুটো ফিচার্স তোমার পরীক্ষায় লিখতে হবে। টু ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স অফ দ্য অ্যান্থোজোয়া এক্সিবিট, দেখো, পলিপ বডি ফ্রম দ্য গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি ড্রাইভিং মেসেঞ্জার। দেখো এক্সক্লুশনস অফ দ্য পলিপ, এটা হচ্ছে তোমার সরি পলিফেরার না, নিডারিয়ান এর কিন্তু কোশ্চেন। ঠিক আছে, নিডারিয়ার কোশ্চেন এখানে ঢুকে গেছে। যাক, এই কোশ্চেনটা তোমরা পরে আমরা আলোচনা করবো। দেখো, এই একটা কোশ্চেন 3 মার্কসের বহুবার রিপিট হয়েছে, যেটা আছে পরিফেরার কোশ্চেন। হোয়াট আর দ্য ডিফারেন্ট ফ্যাক্টর রেসপন্সিবল ফর দ্য ফরমেশন অফ দ্য কোরাল রিফ? কি কোশ্চেন বলছে? দেখো, কোন কোন ফ্যাক্টর গুলো কোরাল লিফ কারা করে থাকে? ফাইলাম পরিফেরারা, ফাইলাম পরিফেরারা। পরিফেরারা যখন মোটামুটি সমুদ্রের মাঝখানের দিকে গিয়ে তারা কি করছে, কোরাল লিফ কিন্তু তৈরি করছে। আর এই কোরাল লিফের কিন্তু হচ্ছে তিনটে কিন্তু ভাগ আছে, ব্যারিয়ার রিফ, ফ্যারিঞ্জিয়াল রিফ এন্ড অ্যাটল। এই তিন ধরনের কিন্তু রিফ কিন্তু আমরা দেখতে পাই। সমুদ্রের কিনারার দিকে যে রিফ তৈরি করে থাকে তার নাম কি? তার নাম আছে ফ্যারিঞ্জিয়াল রিফ। ফ্যারিঞ্জিয়াল রিফ সমুদ্র থেকে তীরবর্তী দিকে একটু দূরে দিকে যেটা তৈরি করে থাকে তাকে বলে ব্যারিয়ার রিফ, এবং সমুদ্রের মাঝখানে যেটাকে তৈরি করে থাকে তার নাম কিন্তু অ্যাটল কিন্তু বলা হয় থাকে। এবার দেখো, কোন কোন বায়োলজিক্যাল ফ্যাক্টর এই কোরাল লিফ তৈরি করতে সাহায্য করে থাকে? এখন এই কোরাল লিফ তৈরি করে থাকে কিন্তু পরিফেরারা। দিনের পর দিন তারা কিন্তু ক্যালসিফিকেশনের মাধ্যমে সমুদ্রের মাঝখানে কি তৈরি করছে, এক ধরনের পাহাড়। এই যে দেখো, আমরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ দ্বীপপুঞ্জ বা মালদ্বীপস এই সবগুলো যে তৈরি হয়েছে সেগুলো কিন্তু এই রিফের মাধ্যমে, এই কোরাল অর্গানিজমরাই কিন্তু কিন্তু তৈরি কিন্তু করেছে। এবার এটা একদিনের প্রসেস না, একটা লং টাইম প্রসেস। লং টাইম ধরেই কিন্তু তারা এই প্রসেসটা কিন্তু কাজে লাগিয়েছে, এবং তার জন্য তারা কি করেছে, বিভিন্ন ধরনের বায়োলজিক্যাল ফ্যাক্টরকে কাজে লাগিয়েছে। দেখো, কোরাল পলিপস, দ্য ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লক অফ দ্য রিফ আর দ্য টাইনি সফট বডিস অ্যানিমালস ইজ কল্ড দ্য কোরাল পলিপ, এন্ড দে সিক্রেট ক্যালসিয়াম কার্বনেট। তারা কি ক্ষরণ করছে? দেখো, এই কোরাল পলিপরা সমুদ্রের মাঝখানে কি সিক্রেশন করছে? ক্যালসিয়াম কার্বনেট কিন্তু সিক্রেশন কিন্তু করছে, এবং সেই ক্যালসিয়াম কার্বনেট build hard and protective skeleton which accumulates over the time to form the reef structure. যারা সমুদ্রের মাঝখানে কি তৈরি করছে, দিনের পর দিন এরকম ক্যালসিয়াম কার্বনেট গুলোকে ডিপোজিট করে 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 কি তৈরি করছে, রিফ তৈরি করছে। আর সেই রিফ গুলোর আমরা তিনটে ভাগ বললাম, কি কি? ব্যারিয়ার রিফ, ফ্যারিঞ্জিয়াল রিফ, আর একটা হচ্ছে অ্যাটল। এই তিন ধরনের রিফ কিন্তু তৈরি কিন্তু করে রাখে। এবং দেখো, কিছু সিম্বায়োটিক অ্যালগি, তারাও কিন্তু এই যে সিম্পাথিক রিলেশনশিপের মাধ্যমে কিন্তু সেখানে কিন্তু জমতে জমতে কিন্তু রিপ কিন্তু তৈরি করে থাকে। এগুলো হচ্ছে বায়োলজিক্যাল ফ্যাক্টর। মানে কি, এই যে জীব জগতের জীবেরা কিন্তু এই ফ্যাক্টর গুলোকে কাজে লাগিয়ে কিন্তু তারা কিন্তু এই কোরাল লিফ কিন্তু তৈরি কিন্তু করেছে। এইবার আসা যাক বাকি যে ফ্যাক্টর গুলো। বাকি যে ফ্যাক্টর বলতে যেগুলো হচ্ছে আমাদের এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, লাইক দ্য ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল ফ্যাক্টর। যেরকম দেখো, সানলাইট, water temperature, salinity, water clarity and water movement, এইগুলো কিন্তু কোরাল লিফ তৈরি করার জন্য বিশেষ ভূমিকা কিন্তু পালন কিন্তু করেছে। দেখো, কোরাল লিফের আমাদের যে ক্লাসগুলো আছে, এই কোরাল লিফের ক্লাসে কিন্তু এগুলো আমি ডিটেলসে আলোচনা করেছি। হ্যাঁ, যে সানলাইটের যে ফ্যাক্টর গুলো কিভাবে কোরাল লিফ তৈরি করতে সাহায্য করে থাকে, টেম্পারেচার কিভাবে কোরাল লিফ তৈরি করতে সাহায্য করে থাকে, তো সেইগুলো দেখবা পরিফেরার আন্ডারে যে কোরাল লিফের যে ক্লাসটা আমাদের করানো আছে, সেই ক্লাসটা ভালো করে দেখবা, সেখানে আমি কিন্তু ডিটেলসে পড়ানো কিন্তু আছে। এখানে তোমাদের যে কোশ্চেনটা প্রিভিয়াস ইয়ারে এসেছে, যে কোন কোন ফ্যাক্টর কোরাল লিফ তৈরি করার জন্য বিশেষ ভূমিকা পালন করে থাকে। তো আমাদের এখানে দুই ধরনের ফ্যাক্টর, একটা হচ্ছে বায়োলজিক্যাল ফ্যাক্টর, একটা হচ্ছে ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল ফ্যাক্টর কিন্তু সাহায্য কিন্তু করছে। ঠিক আছে, তারপর দেখো, মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন দিয়েছে। দেখো,
The classify the phylum Porifera up to class with suitable example. পরিফেরাদের ক্লাস পর্যন্ত শ্রেণীবিন্যাস করতে বলেছে এবং প্রতিটার কিন্তু এক্সাম্পল দেয়। তো পরিফেরাদের কিন্তু আমরা তিনটা ক্লাস আমরা দেখতে পাই, ক্যালকেরিয়া, এক্সাক্টিনিলিডা এন্ড ডেমোস্পঞ্জিয়া। এই তিনটে ক্লাস কিন্তু আমরা দেখতে কিন্তু আমরা পাই। ক্যালকেরিয়ার এক্সাম্পল দেখো সাইকন, এক্সাক্টিনিলিডার এক্সাম্পল দিয়েছে দেখো ইউপ্লেকটেলা, ডেমোস্পঞ্জিয়ার এক্সাম্পল কিন্তু দিয়েছে দেখো স্পঞ্জিলা। এই তিনটে ক্লাস দেখতে পাই এবং তাদের এক্সাম্পল। এটা কিন্তু বহুবার 3 বার কিন্তু কোশ্চেন দিয়েছে, 3টে বছর কিন্তু এই কোশ্চেন কিন্তু দিয়েছে এবং তাদের দেখো প্রতিটা ফাইলামের যে ক্লাসগুলো আমরা দেখতে পাচ্ছি, ক্লাসগুলোর কি নাম, বডি শেপ কেমন হয়, এক্সাম্পল দেখো এখানে দেওয়া আছে। এগুলো বাড়ি থেকে পড়ে নেওয়া। নেক্সট কোশ্চেন দেখো, ইউমারেট দ্য টু ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ দ্য ফাইলাম সার্কোমাস্টিক ওভার। অলরেডি পড়ানো হয়ে গেছে। প্রোটোজোয়ার ফার্স্ট ফাইলামের নাম হচ্ছে সার্কোমাস্টিক ওভার। ডিফারেন্ট বিটুইন দ্য সাইটোজোম এন্ড সাইটোফ্যাগ। দেখো সাইটোজোম এবং সাইটোফ্যাগের ভিতরে পার্থক্য কিন্তু দিয়েছে। সাইটোজোম মিন্স হচ্ছে কি যাদের সেলটা মুখের মতন কাজ করে থাকে, আর সাইটোফ্যাগি মানে কি যাদের সেলটা অ্যানাস বা সাইটোপ্রোট টাইপের মতন কাজ করে থাকে তাদেরকে কি বলা হচ্ছে সাইটোফ্যাগ। সাইটোজোমের মাধ্যমে তারা কি করছে, বাইরের থেকে ফুড পার্টিকেলসটাকে ইনজেকশন করছে এবং তাদের মেকানিজমের নাম কি দেখো, সিলিয়া দ্য সুইপ ফুড ইনটু দ্য ওরাল গ্রুপস which leads to the cytosome and allowing the enter into the body. And locations কোথায় দেখতে পাচ্ছি, স্পেশালাইজ ওপেনিং দ্য সেল সারফেস। এই সাইটোজোম কোথায় দেখতে পাচ্ছি, সেল টাইপের মুখটা সেল সারফেসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা একটু বাড়ি থেকে পড়ে নেওয়া। আচ্ছা, এই হোয়াট ইজ এক্সপ্লাজিলেশনস, এটা আমরা প্যারামেশিয়ামের সরি প্লাজমোনিয়ামের লাইফ সাইকেলের কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশনে কিন্তু আমরা দেখতে পাই। সেক্সুয়াল রিপ্রোডাকশনের সময় কিন্তু আমরা দেখতে পাই যখন জাইগোট তৈরি হয়, সেই জাইগোট গুলো কি হয়ে যায়, প্রথম সেই জাইগোটটাকেই কিন্তু একটা টাইমে যখন বাড়তে থাকে ঠিক তখন তারা এরকম কি হয়ে যায়, এক্সপ্লাজিনেশনের মাধ্যমে এরকম ফ্লাজেলার মতো পার্ট কিন্তু তৈরি কিন্তু করে থাকে এবং তারপর সেই টাইনি পার্ট গুলোই কিন্তু কি হয়ে যায়, পরে গিয়ে কিন্তু হচ্ছে গ্যামেটোজেনেসিস প্রসেসের মাধ্যমে মাইক্রো গ্যামেট এবং ম্যাক্রো গ্যামেটে কিন্তু কনভার্ট কিন্তু হয়ে যায় এবং যেটা একটা টাইমে গিয়ে কি হয়, মশার মশার কিন্তু হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ডে গিয়ে কিন্তু অবস্থান কিন্তু করে থাকে। তারপর দেখো মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন দিয়েছে, হোয়াট ইজ দ্য রোল অফ দ্য কোয়ানোসাইট ইন দ্য ক্যানাল সিস্টেম অফ দ্য পরিফেরা। কোয়ানোসাইটের কি ভূমিকা এই পরিফেরার ক্ষেত্রে। আমাদের জানি কোয়ানোসাইট, পিনাকোসাইট সেল এবং কোয়ানোসাইট সেল আমরা দেখতে পাই। কোয়ানোসাইট সেল এতে দেহের ভিতরের দিকের পার্টে কিন্তু আমরা দেখতে পাই এই যে ফ্লাজেলা লাইক সেল। পৃথিবীতে একমাত্র এই ফাইলাম যা দেহের ভিতরে কিন্তু এরকম ফ্লাজেলা টাইপের সেল কিন্তু আমরা দেখতে পাই। আর যেটা কাদের দেখতে পাই, ফাইনাল পরিফেরার আন্ডারে সাইকনের কিন্তু আমরা দেখতে কিন্তু পাচ্ছি। এবং দেখো দেখো সাইকনের এই যে বাইরের দিককার যে লেয়ারটা এটাকে বলা হয় পিনাকোডাম এবং ভিতরের দিকটা দেখো এখানে পিনাকোডাম কেন বলা হচ্ছে, কারণ এই বাইরের লেয়ারে পিনাকোসাইট সেল আছে। পিনাকোসাইট সেল থাকার কারণে এর নাম দিয়েছে কি পিনাকোডাম। আর ভিতরে কোয়ানোসাইট সেল আছে বলে তাই এর নাম দিয়েছে কি কোয়ানোডাম। আর এই কোয়ানোসাইট সেলটার গায়ে কি দেখতে পাই, এরকম ফ্লাজেলা দেখতে পাই, যা কি করে থাকে এই যে স্পঞ্জোসিল বা স্পঞ্জোসিলের ভিতরে কি তৈরি করছে, ওয়াটার কারেন্ট তৈরি করার জন্য, মানে জলের ফ্লোটাকে নিয়ন্ত্রণ করার কাজ কে করছে এই ফ্লাজেলা টাইপের সেল, যার নাম হচ্ছে কোয়ানোসাইট সেল। এই যে দেখো পরিফেরার দেহে দেখো আমরা জানি যে পরিফেরার দেহে কিন্তু মাল্টিপল সেল কিন্তু আমরা দেখতে পাই, মানে অনেকগুলো সেল দেখতে পাই, কিন্তু তাদের দেহের ভিতরে কিন্তু কোনো টিস্যু কিন্তু আমরা দেখতে কিন্তু আমরা পাই না। মাল্টিপল সেল হিসেবে কি কি দেখতে পাচ্ছি দেখো, এদের দেহের বাইরের দিকে যে সেল পার্ট আমরা দেখতে পাচ্ছি, এই বাইরের পার্টের দিকে এক ধরনের বিশেষ সেল দেখতে পাই যার নাম হচ্ছে পিনাকোসাইট সেল। এই পিনাকোসাইট সেল কি করে থাকে, বাইরে থেকে জলগুলো এদের দেহের ভিতরে অস্ট্রিয়া এদের ছোট ছোট যে পোর থাকে সেই পোর দিয়ে কিন্তু দেহের ভিতরে প্রবেশ করায়। তারপর দেখো এদের দেহের আরো কি সেল দেখতে পাচ্ছি দেখো, অ্যামিবোসাইট সেল, যে সেলটা কি হয় এদের এই যে বাইরের পিনাকোডাম এবং ভেতরে কোয়ানোডার্মের মাঝখানে কিন্তু ফ্রিলি কিন্তু মুভ করতে পারে এবং এরা কি করছে দেখো, ডেলিভার দ্য নিউট্রিয়েন্টস, মানে প্রতিটা জায়গায় কিন্তু নিউট্রিয়েন্টস গুলোকে কিন্তু ডেলিভার করে দেয় এবং তারা কিন্তু সেল ডায়ের প্রপার শেপ করতে কিন্তু সাহায্য করে দেয়। দেন তারপর দেখো স্ক্লেরোসাইট সেল, যা কি করছে সিলিকা টাইপের এই যে স্পিকিউলের মতন যে পার্টটা করে থাকে। স্পিকিউলের কাজ হচ্ছে, এই পরীক্ষায় কিন্তু কোশ্চেন এসেছিল হোয়াট ইজ স্পিকিউল এন্ড ইটস ফাংশন। এই স্পিকিউল করে থাকে কি করে থাকে, এরা যেহেতু দেখো এরা হচ্ছে সেসাইল অর্গানে,
এই যে পলিফেরারা হচ্ছে স্যাসাইল অর্গানিজম, মানে কি এরা এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু যেতে কিন্তু পারে। সেই জন্য এরা কোনো একটা জায়গায় আটকে থাকার জন্য কিন্তু এই স্পিকিউলের কিন্তু সাহায্য কিন্তু নেয়। দেখো আমাদের লাইভ ক্লাস এগুলো পড়ানো আছে, ঠিক আছে? এবং এদের দেহের ভিতরের দিককার এই যে ফ্লাজেলা টাইপের একটা বিশেষ সেল আমরা দেখতে পাচ্ছি, যার নাম হচ্ছে কি কোয়ানোসাইট সেল। এই কোয়ানোসাইট সেলে এক ধরনের লেয়ার তৈরি করেছে, যার নাম কি বলে থাকি আমরা, কোয়ানোডা। এছাড়াও দেখো লোফোসাইট বা পলিনোসাইট পার্ট আমরা দেখতে পাচ্ছি, যেটা কি করছে, এদের কোলাজেন সিক্রেশন করছে। এই যে একমাত্র সেল যা পলিফেরার দেহে কিন্তু হচ্ছে কোলাজেন প্রোটিন কিন্তু সিক্রেশন কিন্তু করে থাকে। আর এর নাম কি, লোপোসাইট বা কোলিনোসাইট সেল কিন্তু বলা হয় তাই। এবং এদের দেহে কি দেখতে পাচ্ছি, এদের দেহের এই যে পিনাকোসাইট এবং কোয়ানোসাইটের মাঝখানে কি দেখতে পাচ্ছি, উসাইট বা সেল আমরা দেখতে পাচ্ছি, এবং এই পোর দিয়ে কিন্তু এদের জল কিন্তু প্রবেশ কিন্তু করে থাকে। এখন দেখো এখানে কোশ্চেন কি দিয়েছে, দেখো কোশ্চেন দিয়েছে কোয়ানোসাইট সেল এদের কি ক্যানাল সিস্টেমে সাহায্য করছে। এখন দেখো এই কোয়ানোসাইট সেল কি করছে, কি বললাম, এদের দেহের ভিতরে ওয়াটার কারেন্ট কিন্তু তৈরি করতে সাহায্য করে থাকে। মানে এই যে জলটা যে এদের দেহের ভিতরে এই যে স্পঞ্জোসিলের ভিতরে যে যাবে, সেই যাওয়ার জন্য যে অতিরিক্ত যে ওয়াটার ফোর্সটা সেটা কিন্তু ক্রিয়েট করছে কে, এই কোয়ানোসাইট সেল কিন্তু, ঠিক আছে? তো আমাদের ফার্স্ট মেগা রিভিশন ক্লাস হচ্ছে এটাই। তো তোমাদের কেমন লাগলো বলো, দেবজিৎ এবং পূর্ণিমা? এবং নেক্সট ক্লাস আমরা আরো পরে গিয়ে হবে, বলো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি, একটু কষ্ট হবে, তোমরা যেহেতু লাস্টে জয়েন করেছো। তো তোমরা এই পিডিএফটা ফার্স্ট ডাউনলোড করে নেওয়া কালকে, করে নিয়ে প্রিন্ট আউট করবা, করে এই ক্লাসটা আবার একবার দেখবা। তার আগে প্রোটোজোয়া এন্ড পলিফেরা যেগুলো আমাদের আগে ক্লাস হয়ে গেছে, সেই ক্লাসগুলো আগে দেখবা। ওখানে কিন্তু অনেক কোশ্চেন কিন্তু আমাদের ডিসকাশনস কিন্তু করা হয়েছে, ঠিক আছে? তো চলো আজকের এই পর্যন্ত, নেক্সট ক্লাস আমাদের আবার শিডিউল করা দেওয়া হবে। আর পড়তে থাক, ঠিক আছে? নোটস এবং ক্লাস আপলোড করা থাকবে অ্যাপস এর ভিতরে, তোমরা পড়তে থাক। চলো টাটা, বাই বাই।